আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়া ও আখিরাতে আমাকে কাঁদাইও না। মিলছে না? গজল মিলি নাই? তা কেন আমি দুনিয়া কান্তি যাব? দুনিয়া আমি শান্তি চাই। আল্লাহ কায় শান্তি কোথায় পাবা? নেতাদের পিছনে স্লোগান দিয়ে পাবো। শান্তি যদি পাইতে চাও বোতল ভাইকে ভোট দাও। সামনে নির্বাচন আসতেছে, আমি সতর্ক করে দিয়ে যাই বাবা, দেখার হবে কিনা আল্লাহ ভালো জানে। রাস্তাঘাটে যে কোনো সময় যে কোনো জায়গায় পড়ে মরে যেতে পারি, বলে দিয়ে যাই মনে রাখবেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন শিরকি গুনাহ খালি করিস না, আর অন্য যে গুনাহ করিস আমি আল্লাহ মাফ করে দিতে পারি। যে কোনো ভালো কাজ দেইকা শিরকি গুনাহ করিস না। নির্বাচনের সময় নেতাদের পিছনে ঘুরে ঘুরে আমরা বলি অমুক বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, অমুক মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। জীবনে স্লোগান দেন কি দেন নাই? কথা বলেন, সত্যি কথা বলেন, দেন না? বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে বোতল ভাইয়ের মার্কা, বোতল মার্কা, বোতল মার্কায় দিলে ভোট বোতল খাবে দেশের লোক। বোতল মানে গাঁজা, ইয়াবা, ভেঞ্চিলিন, হিরোইন, মদ। বোতল ভাইকে বহু ভোট দিয়েছি, যত বোতল বাইরে ভোট দিয়েছি বোতল ভাইরাই বড় অশান্তিতে। কতক্ষণ? বোতল ভাই নিজে জেলখানার ভিতরে অশান্তিতে আছে, তারে ভোট দিলে আমারে কি শান্তি দেবে? সে নিজের শান্তি তো নিজে খুঁজে পাচ্ছে না। নিজের ভাষা নিয়ে আমাবস্যা, আরবিটাকে ভাষায় কিভাবে চাঁদ উঠোবা কোনোদিনও পারবা না। কথা ঠিক না? কাজে আর দুনিয়ায় কোনোদিন এই স্লোগান দেব না। কোনো মার্কার পিছনে আমার স্লোগান হবে না যে ওই মার্কায় ভোট দিলে শান্তি পাবো। এটা শিরকি আকীদা। হ্যাঁ, দুই ব্যক্তিকে ভোট দিলে শান্তি পাওয়া যায়, মার্কা হবে দুইটা। কোরআন মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কবেন না? কবেন না? কোরআন মার্কায় দিলে ভোট বসি বেজাল আছে, আর্ধেক হয়ে গেছে। আরে সাবধান, ভয় নাই, আমি কোন রাজনীতি দল নিয়ে আসিনি। আমি আল্লাহ আল্লাহ রসুলের দল নিয়ে আসি। সরমনের নামও কব না, জামাত ইসলামের নামও কব না, মামুন সাহেবের দলও কব না, আমলিগ কোনো তাই কব না, দানের শেষ বিএনপি কিচ্ছু কব না। আমি বলবো কোরআন মার্কায় দিলে ভোট। এ ব্যাপারে যদি একমত না হন তাহলে আপনি বেঈমান হয়ে যাবেন। কোরআন মার্কায় দিলে ভোট, কোরআন মার্কায় দিলে ভোট, হাদিস মার্কায় দিলে ভোট। কোরআন হাদিস যেখানে, আল্লাহ রসুল যেখানে, আল্লাহ রসুল নাই যেখানে, উলামায়ে কিরাম যেখানে, আলেম নাই যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ পাক বলেন যদি শান্তি পাইতে চাও, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, যদি দুনিয়ার মানুষ ঈমানদার হও, আল্লাহকে ভোট দাও, আল্লাহকে ভোট দাও, ওয়াত্তাকাও, আর আল্লাহকে ভয় পাও। খেয়াল করতে হবে, আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহকে ভয় পাও। আল্লাহ পাক বলেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। শান্তি দুইটা জিনিসের ভিতরে, এই দুইটা জিনিস আমি দেব। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। সুজলা সুফলা হবে তোমার ফসল, পাট ফলবে 30 মণ বেগে 30 মণ বরাদ্দ দে, পিএস ফলবে তোমার 100 মণ বরাদ্দ দে, ইরিধান ফলবে 60 মণ বরাদ্দ দে। এমন করে সব ফসল ফলবে, জমিন থেকে বরকত, আসমান থেকে রহমত আসবে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিন থেকে শান্তি আর রহমতের বরকতে সব দরজা খুলে দেব যদি তুমি ঈমানদার হওয়ার মুত্তাকিন হও। তোমার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, বাদিক তোমার মধ্যে পুলিশের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, রাতের অন্ধকারে কোন জায়গা থেকে ঘুষ খাইতে পারে? জোরে বলেন পারে? এই দুইটা মূলনীতি নিয়ে আমলিগ আলা আসুক, সব ভোট আমলিগরে দেব। দুইটা মূলনীতি নিয়ে বিএনপি আসুক, সব ভোট বিএনপি রে দেব। দুইটা মূলনীতি নিয়ে জাতীয় পার্টি আসুক, সব ভোট তারে দেব। রাজনীতি নয় দোস্ত, রাজনীতি কেন করব না? কয় মসজিদের মধ্যে রাজনীতি করা যাবে না। হুজুর মসজিদের মধ্যে রাজনীতি করবেন না, কথা আপনি ঠিকই বলেছেন। আপনার পচা রাজনীতি মসজিদে হবে না, রাজনীতির ফিল্ড হলো মসজিদ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে খলিফাতুল মুসলিমিন, ওনার রাষ্ট্রের আয়তন ছিল 2,40,00,000 বর্গ মাইল। কত? 2,40,00,000 বর্গ মাইল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় দেশের প্রেসিডেন্ট, জাতীয় মসজিদ মসজিদে নববীর ইমাম ও খতিব উনি। আমরা চাই, মনে মনে চাই, হোক আমলিগের থেকে হোক বিএনপি থেকে আমার হুজুরকে দল সব বাদ,
মেম্বার হতে হবে ওই লোকটা যেই লোকটা ওয়ার্ডের প্রধান মসজিদের ইমামতি করতে পারে। চেয়ারম্যান হবে ওই লোকটা যেই লোকটা ইউনিয়নের কেন্দ্রীয় মসজিদের ইমামতি করতে পারে। কথা বলেন। আরে উপজেলা চেয়ারম্যান হবে ওই লোকটা যেই লোকটা মডেল মসজিদের ইমাম খতিব হতে পারে। এমপি হবে ওই লোকটা যেই লোকটা সিটের বড় মসজিদের ইমামতি করতে পারে। আর প্রেসিডেন্ট হবে ওই লোকটা যেই লোকটা বাইতুল মুকাররম মসজিদের ইমামতি খতিবগিরি করতে পারে। কতক্ষণ ঠিক ঠিক না? এ জায়গা কর বাধা আছে, এ জায়গা কর দ্বিমত আছে। দোস্তরে ওমর ইবনে খাত্তাব মসজিদে নববীর খতিব। সারা পৃথিবীর ভিতরে 3/2 রাষ্ট্রের আয়তন 2,40,00,000 বর্গ মাইল। এত বড় দেশের প্রেসিডেন্ট মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। ওই দিন গভর্নররা আসছে, যত মধ্যপ্রাচ্য যত মুসলিম কান্ট্রি এগুলো একটা প্রদেশ ছিল, প্রাদেশিক গভর্নররা ওই দিন ওনার মসজিদে গেছে। সামনে গভর্নররা বসা, উনি বয়ান করতেছেন আনসিবু তুনসাবু। গভর্নররা আনসিবু তুনসাবু, ইনসাফ করবা ইনসাফ পাবা, লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, জুলুম করবা না, জুলুমের বিচারের কাঠগড়ায় দাঁড়াবা না। তোমারে যারা ভোট দিয়েছে সেই এলাকায় রাস্তা হবে, যারা ভোট দেয় নাই সেই এলাকায় রাস্তা হবে না। তোমারে যে মহল্লার লোকে ভোট দিয়েছে সেই পাড়া তুমি ভিজিএফ কার্ড বেশি দিবা, যারা ভোট দেয় না তাদের ভিজিএফ কার্ড কম দিবা। এরকম যদি প্রমাণিত হয় তাহলে আমি ওমর তোমার করদান উড়াইয়া দেব, বডির থেকে মাথাকে আলাদা করে দেব, সাবধান। এভাবে ইনসাফের বক্তব্য দিচ্ছেন। ইতিমধ্যে মাঝখানে একজন দাঁড়াই বলতেছেন, ইয়া খলিফাতুল মুসলিমিন সাহ, ওমর আপনি চুপ থাকেন। হযরত ওমর রে কয় আপনার বক্তব্য বন্ধ করেন। হযরত ওমর কোন ওমর জানেন? যেই ওমরের নাম শুনলে এফিরু শয়তান ওয়া ইয়াজরুতু জুরাতান, শয়তানে বাই ছাড়তে ছাড়তে পাত্তি পাত্তি পলায় ওমরের নাম শুনিয়া। আমি একটু তদবির সেই দিয়ে দিক দেখান। কেউ যদি রাত্রে স্বপ্নে খারাপ দেখেন, অনেক ভয়ভীতি দেখেন না, কোনো তাবিজি কাজ হবে না। আপনি শোয়ার সময় আঙ্গুল দিয়ে বুকের উপরে আইন মিম র একসাথে মিশে, আইন মিম র, এরপরে র দদ রাদিয়াল্লাহু, এইটুকু আঙ্গুল দিয়ে ভাবে দাগ দিয়ে শুয়ে থাকবেন। আপনার বুকের উপরে এই যে ওমরের নকশা হয়েছে না, বাজে স্বপ্নে দেখালো শয়তান, বুকের উপরে ওইটুক দেহ বাই ছাড়তে ছাড়তে বলাবে, আর আজে বাজে স্বপ্নে দেখাতে পারবে না। এই ওমরের সামনে আপনি চুপ থাকেন। ওমরের কাছে মিজা, এদিকে গভর্নররা সব সামনে বসে, সবাই ফিরে বসে, কি রে ওমরের এমন বক্তব্যের সামনে বাধা দেয়? হযরত বিশ্বে যদি আমি আবার ইনসাফের বক্তব্য না দিতে পারি তাহলে আর কে দিতে পারবে? তুই কে? ও লোক তো ধমকে বসে গেছে। আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমরের ছেলে, নবী পাকের 19 জন বডিগার্ড সাহাবীর মধ্যে একজন আব্দুল্লাহ ইবনে ওমর, খুব চালাক হুঁশিয়ার সাহাবী ছিলেন, যুবক মানুষ। উনি টের পাইছে ওই লোকটা কেন বলছে না রে। হযরত আব্দুল্লাহ বলতেছে, আব্বাজান, খলিফাতুল মুসলিমিন সেই হতে পারে যে জনগণের সকলের প্রত্যেকটা অভিযোগ শুনবে এবং সুন্দরভাবে জবাব দেবে। আপনি ধমক দিয়ে থামাই দিচ্ছেন, অবশ্যই আপনার সামনে কথা বলার পৃথিবীতে কেউ নাই। ওই লোকটা যেহেতু বাধা দিছে, তার কাছে আপনার বিপক্ষে কোনো না কোনো অভিযোগ আছে। আজকে অভিযোগটা শুনি এখানে সমাধান করেন, নইলে আমি নবী পাকের কাছ থেকে শুনেছি 10 জন সাহাবা বিনা হিসেবে জান্নাতে যাবে, রোল নাম্বার 2 আপনার, বাকি 9 জন হাসতে হাসতে চলে যাবে। ওই লোক আপনাকে ময়দানে মাহশারে আটকায় ফেলবে। এই প্রশ্ন দিয়ে আপনি পরে জবাব দিয়ে পার হয়ে যেতে পারবেন আমি জানি, কিন্তু সেই দিন সাথীদের থেকে পিছিয়ে পড়ে যাবেন, আপনি একটু পিছিয়ে পড়ে যাবেন, জবাবটা এখনই দেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের এই কথায় ওমর নরম হয়ে গেছে, বলতেছে, বাবা আমার তো মেজাজ সেন্টিমেন্ট গরম হয়ে গেছে, তুমি জিজ্ঞেস করো কি জন্য বললো। তখন হযরত আব্দুল্লাহ টের পাইয়ে ওই মজলিসের ভিতরের থেকে তারা আলাদা নিয়ে জিজ্ঞেস করলে করতে পারতেন, তাতে অসুবিধা হতো না। কিন্তু দেখলেন যদি আলাদা নিয়ে সমাধান করি সবাই মনে করবে যে সত্যি ওমর অভিযুক্ত, তাই জুত করিয়ে নিয়ে সারছে। এই জন্য প্রশ্ন যেখানে, সমাধান সেখানে হতে হবে। উনি বললেন, ভাই তোমার আমার আব্বার বিপক্ষে অভিযোগ কি বলো? ভাই কি তোমার আব্বা গত শনিবারে রিলিফের কাপড় দেশে, যেই পিস কাপড় দেশে, যে সাইজ, এক পিস কাপড়ে আমাদের ভিতরে খাটো যে তার গায়ে জামা হয় না, যার কারণে দেখো মসজিদে নববীতে একজন মানুষের গায়ে শনিবারে কাপড়ের জামা আছে নাকি? নাই। অথচ তোমার আব্বা আমাদের মধ্যে সবচেয়ে লম্বা, তোমার আব্বার গায়ে সেই কাপড়ের জামা। নিশ্চয়ই উনি 2 পিস নেছে, আমাকে 1 পিস দিছে। নিজে 2 পিস নিয়ে জামা বানাইয়া আমাকে 1 পিস করে দিয়ে আবার ইনসাফের বক্তব্য দেয়। বলো আব্দুল্লাহ ঠিক আছে নাকি? হযরত আব্দুল্লাহ কয়, আল্লাহে তাল্লাহে বিল্লাহে, আব্বা আমি আল্লাহর 3টে কসম খেয়ে বলি, খোদার কসম আপনি 2 পিস কাপড় দিয়ে জামা বানাইছেন, আমি সাক্ষী। নিজে 2 পিস কাপড় দিয়ে জামা বানাইয়া জনগণে 1 পিস দেবেন, আর ওই লোকটা প্রতিবাদ করলে তারে ধমক দিয়ে বসায় দেবেন, আমি সাক্ষী। জানিবার পার হয়ে যান। যে মানুষটা যত শক্ত, ধরা পড়ে গেলে ওই মানুষটা ওইরকম নরম।
যখন ধরাই দিয়েছে হযরত ওমর কান্না শুরু করছে, এমন কান্না কানতেছে, কথাই বলতে পারে, বাবা তুমি বলো, জব তুমি দাও। তখন আব্দুল্লাহ বলতেছে, ভাই গত শুক্রবারে আমার আব্বা এই মসজিদে জুমার নামাজ পড়াইছিল, যে জামাটা গাইতে থাকি তোমার মনে আছে? হ্যাঁ তা আমার মনে আছে। বলো তো কেমন? 10টা তালি দেখছি আমি, সামনে 5খান তালি দেখছি খুতবা দেওয়ার সময়, পিছন ফিরে নামাজ পড়ানোর সময় পিছনে দেখি 5খান তালি, আমি দুই পাশে 2টা তালি চামড়া দিয়ে দেয়া দেখছি। আমি সেই সময় নামাজটা ভরেই কাঁদছি। আল্লাহ অর্থ পৃথিবীর প্রেসিডেন্ট, 2/3 পৃথিবীর প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্ট 10টা তালিওয়ালা জামা গাইতে জুমা পড়ায়। আমি মনে মনে নিয়ত করছি, আজকে শুক্রবারের আগে তোমার আব্বাকে একটা জামা আমি বানাই দেব, প্রেসিডেন্টকে একটা জামা আমি বানাই দেব। তো ব্যস্ততার কারণে পারিনি, কিন্তু আজকে তোমার আব্বার গায়ে ওই কাপড়ের জামা দেখে সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেছে, আর দেব না। তখন আব্দুল্লাহ বলতেছে, ভাই আল্লাহর কসম আমার আব্বা 2টা কাপড় দিয়েই জামা বানাইছে, তবে কেন বানাইলে একটু শুনবা বলে বলেন, সেই জন্যই তো জিজ্ঞেস করছি। কয়েক আমার আব্বা গত শুক্রবারে যেই সিরা জামা গাইতে জুমার নামাজ পড়াইছে, ওই সিরা জামা দেখে যদি তোমার অন্তর কাঁদে, তুমি তো আমার আব্বার সন্তান না, তোমার মধ্যে যদি এত খারাপ লাগে, আমার মধ্যে কেমন লাগতে পারে? আমি খবর পেয়েছি আজকে গভর্নররা এই জুমার নামাজ পড়তে আসবে, আব্বা তাদের সামনে বক্তব্য দেবে, গভর্নররা দামি দামি পোশাক পরে আসবে, আর প্রেসিডেন্ট থাকবে ছেঁড়া জামায়। আমি তার সন্তান হয়ে সহ্য করতে পারি নাই। গত শনিবারে যে কাপড় আব্বা বন্টন করেছে, সবাই এক এক পিস দিয়েছে, আমার আব্বাও প্রেসিডেন্ট 1 পিস কাপড় পেয়েছে, আর আমি তার ছেলে আমি 1 পিস কাপড় পেয়েছি। আমার জামাটা একটু ভালো আছে বিধায় আমি সেই কাপড়ের লোভ না কইরা আমার পিস আব্বাকে দিয়ে দিয়েছি, আব্বার পিস আর আমার পিস এই 2 পিস কাপড় দিয়ে আমার আব্বারে জামা বানাই দিয়েছি। আল্লাহর কসম আমার আব্বা বাইতুল মাল থেকে 2 পিস কাপড় নেই নাই। মজলিস কান্দে পাগল হয়ে গেছে, গভর্নররা সিজদায় পড়ে গেছে, সবাই কান্দে আর কান্দে। লোকটা দৌড়েছে হযরত খলিফাতুল মুসলিমিন ওমরের পা জড়ায় ধরে কাঁদতেছে, হযরত ওমর মাফ করে দেন। হযরত ওমর ওই লোকটারে জড়াইয়া ধরে মুখ কান্দে ভিজাই ফেলাইছে চুমো দিয়া, কয় তুই আমারে বাঁচাইছিস। এই অভিযোগ যদি কিয়ামতের মাঠে করতি, আমার ছেলে আব্দুল্লাহর মাধ্যমে জবাব দেওয়াই যাইতাম, কিন্তু বাকি 9 সাথীরা আগে জান্নাতে চলে যাইতো। আমি এই জবাজবি করতে করতে দেরি করে ফেলতাম। তোমাজ হিলে মুঝসে ইন্তেকাম, বারোজে কিয়ামত না রাখে ये काम, खुदा पास मुझको रजालत ना हो, বারোজে কিয়ামত খজালত না हो। প্রতিশোধ নিতে হলে দুনিয়ার থেকে প্রতিশোধ নিয়ে হয়ে যাক, আখিরাতের জন্য এইটা রাখেন না। মেম্বার হইতে চান, বড় শখ আছে, চেয়ার পাবেন, পদমর্যাদা পাবেন, স্থানীয় মর্যাদা পাবেন, জাতির হক কিভাবে আদায় করতে পারলে এইটা খেয়াল রাখবেন। মেম্বার হবেন হক আদায় করার জন্য, চেয়ারম্যান হবেন জাতির হক আদায় করার জন্য। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের 3 বছরের ভিতরে আজীব 400 ঘটনা ঘটছে। এই আজীব ঘটনার মধ্যে একটা ঘটনা হলো, হযরত আবু বকর রাষ্ট্র পরিচালনার ফাঁকে মাঝে মাঝে একটা ঘরের মধ্যে ডেলি 2-3 বার যায়, একটা ঘরে মুস্তাকিল একটা ঘরে 3 বার যায়। কিছুদিন যাওয়ার পরে হযরত ওমর বলতেছে, খলিফাতুল মুসলিমিন আপনি ওই ঘরে কি রাষ্ট্রীয় সম্পদ লুকায় রাখতে যান, আমি আপনার সাথে যাব, ও ঘরের মধ্যে কি রাখেন আমি দেখব। হযরত আবু বকর বললেন, ও ঘরের মধ্যে আমি একটা সম্পদ রাখছি, সেই সম্পদ আমি রক্ষণাবেক্ষণ করি, তবে আমার জীবদ্দশায় আমার সাথেও যাবা না, আমি ছাড়া একাও কখনো ওই ঘরের দিকে উকি মারবা না। যতই বীর বাহাদুর হোক ওমর, খলিফাতুল মুসলিমের কথা তো মানতেই হবে। উনি ওই ঘরের মধ্যে যায়নি। তবে ওমর, আমার ইন্তেকালের পরে যদি জনগণ তোমাকে খলিফাতুল মুসলিমিন বানায়, আমি তোমার ওসিয়ত করে গেলাম, তুমি সংসদে যাওয়ার আগে আগে যাবা ওই ঘরে, আমার ওই ঘরে যে সম্পদটা রাখা আছে ওইটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আগে নিবা, ওইটা সেরে তারপরে সংসদে যাবা। কিছুদিন পরে হযরত আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে। সকলের মজলিসে শুরার মাধ্যমে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর খলিফা হইয়া সংসদ সদস্য যারা ছিল, মন্ত্রী পরিষদ, তাদেরকে নিয়ে মসজিদে নববীর দিকে যাইতেছে। মসজিদে নববী হলো সংসদ ভবন। কতক্ষণ মসজিদে নববী সংসদ ভবন, মসজিদে নববীতে রাজনীতি হয়। রওনা দিয়ে একটু আগাইয়া হঠাৎ করে মনের মধ্যে কামড় দিছে,
আরে আবু বকর তো আমাকে একটা দায়িত্ব দিয়েছিল, ওই ঘরের সম্পদ আগে দেখার, সংসদ ভবনে যাওয়ার আগে, মসজিদে যাওয়ার আগে। এ সাথীরা তোমরা মসজিদে যাও, আমি আবু বকরের ওসিয়াত পালন করে আসি। হযরত ওমর ওই জায়গা থেকে সেই ঘরের দিকে গেছে, ঘরের ভিতরে ঢুকে যে দেখে এক আজীব ইলাহি কারখানা। অনেক বয়সী এক বুড়ি বিছানায় পেশাব পায়খানা করে একেবারে নষ্ট বষ্ট হইয়া, বুড়ির চক্ষু অন্ধ, কানেও তেমন শোনে না, মুখের মধ্যে দাঁত নাই, মুখের ভিতরে ক্যান্সার হয়ে গেছে, গালের এই লাগাম বেয়ে বেয়ে নাল পড়তেছে, ময়লা পড়তেছে। এভাবে বুড়ি হা করে চক্ষু বন্ধ করে বলতেছে, বাবা আবু বকর তুমি কখন আসবা, আমারে কখন পরিষ্কার করে দিবা, আমারে কখন খানা খাওয়াবা। হযরত ওমর যে ঢুকে দেখে আশ্চর্য, আরে কপাল, কি অভিযোগ করেছি আর কি আমাকে দায়িত্ব দিল, কি এসে পাইলাম। বুড়ির সাথে কথাবার্তা না বইলা তাড়াতাড়ি বাসায় যাইয়া সংসদ সদস্যদের বললেন, তোমরা থাকা, আগে আমি অন্য কাজ করে আসি। বাসায় যে স্ত্রীকে বলছে, স্ত্রী একটা খেদমত আমাকে আবু বকর চাপাই দিয়ে গেছে, দেশের মানুষ রাষ্ট্রের দায়িত্ব দেশে, তার চাইতে কঠিন দায়িত্ব আবু বকর দিয়ে গেছে। দ্রুত তুমি মিষ্টি করে হালুয়া পাকাও, নরম করে তাড়াতাড়ি ঠান্ডা করো, খাবার দাও আমার কাছে, আমি খেদমত করে আসি। বিস্তারিত বলার পরে স্ত্রী বলছে, আমি আপনার সাথে যাব। কয় না, তুমি খলিফাতুল মুসলিমিন না, এ দায়িত্ব তোমার না, এ দায়িত্ব আমার। কিয়ামতে আল্লাহ পাক আমাকে বলবে, তোমার রাষ্ট্রের ভিতরে একটা বিধবা বুড়ি মহিলা এমন করে কষ্ট পাচ্ছিল, তুমি কি খেদমত করেছো? এই প্রশ্ন আমার হবে, তোমাকে হবে না, তুমি থাকো, আমি যাই। হযরত ওমর খানা নিয়ে যাইয়া বুড়ির সাথে কথাবার্তা না বইলা প্লেটের থেকে হালুয়া নিয়া মুখের উপরে যখন লাগছে, আঙ্গুলের ছোঁয়া যখন লাগছে, সঙ্গে সঙ্গে বুড়ি চক্ষু বন্ধ, অন্ধ বুড়ি দেখে না, হাত কান ধরে ফেলছে। হাত ধরে মুখটা বন্ধ করে বলে, বাবা তুমি মুখে খাবার দিবা না, আগে তুমি বলো তুমি কে, তোমার পরিচয় বলো, তুমি কে। বুড়ি অন্ধ, বুড়ি দেখছে না আবু বকর না ওমর। হযরত ওমর বলে, বুড়ি আমি যে কেউ হই না কেন, তুমি খাবার খাও। কয় না, তুমি আগে বলো তোমার পরিচয় বলো, তুমি কে। কয় আমি তোমাকে খানা খাওয়াই তো কে। কয় যে না, এ সেই ব্যক্তি না, তোমার পরিচয় বলো। হযরত ওমর বলতেছে না, হযরত বুড়ি বলতেছে, আল্লাহর কসম সম্ভবত আমার আবু বকর দুনিয়ায় নাই। ও বুড়ি তুমি কিভাবে বুঝতে পারলে আবু বকর নাই? কয় আবু বকর আমাকে এভাবে খানা খাওয়ায় নাই। আবু বকর খানা নিয়ে এসে আগে আমার বেড বিছানা পরিষ্কার করে, আমার কাপড় চোপড় পাল্টাইয়া পরিষ্কার করে ধুয়ে মুছে সাফ কইরা, এরপরে আবু বকর খানা খায়। প্রথম আমাকে হাত দিয়ে খাওয়াইছে, এখন আমি মুখের অবস্থা ভালো না বিদায় আবু বকর আমাকে জিব্বেই করে খানা খাওয়াইতো। আবু বকর জিব্বে আমার মুখের সাথে দিয়ে খানা খাওয়াইতো। হাত যখন মুখে লাগছে আমি বুঝছি আবু বকর না। বলো আমার আবু বকর কেমন আছে? এমনিতেই আবু বকরের জ্বালায় ওমর পাগল হয়ে গেছে। আর বুড়ির এই বক্তব্য আবু বকর ওমর সহ্য করতে না পারে। বুড়ি তুমি আমার হাতের খাবার খাও, তোমার আবু বকর আর দুনিয়ায় নাই, তোমার আবু বকর চলে গেছে, আজকে ইন্তেকাল করেছে, এই জন্য খাবার আনতে দেরি হয়ে গেছে। পরবর্তী খলিফাতুল মুসলিমিন আমি, আমার হাতের খানা খাও, তোমার আবু বকরের খানা আর পাবা না। হযরত ওমরের মুখে কান্না কান্না কণ্ঠে এই বক্তব্য শুনে বুড়ি একটা চিৎকার মেরে স্টক করে জায়গায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। হযরত ওমরের হাতের খানা আর খাই নাই, ওমরের খানা আর খাই নাই। আল্লাহু আকবার। বুড়িকে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে বুড়িকে দুনিয়ার থেকে নিয়ে গেছে। ইজা কানা উমারাকুম খিয়ারাকুম ওয়া আগনিয়াকুম সুমহাকুম। আল্লাহর নবী বলেন, যখন তোমাদের দেশের নেতারা হবে এইরকম ভালো মানুষ, আবু বকরের মতো ভালো মানুষ, ওমরের মতো ভালো মানুষ, উসমানের মতো ভালো মানুষ, আলীর মতো ভালো মানুষ, খুলাফায়ে রাশিদিনের মতো যখন হবে ভালো মানুষ, কয় তাই কি আর কিয়ামতের আগে সম্ভব? কেন সম্ভব না? আফগানিস্তানে যান, কেন সম্ভব না? আফগানিস্তানে যান, যেই আফগানি মুল্লাদেরকে এতদিন তালেবান জঙ্গিবাদ করে গালি দিয়েছেন, যাদের বক্তব্যের সাথে সুর মিলিয়ে বক্তব্য দিয়েছেন, এখন যে দেখেন তারাই সেই তালেবানদের জুস খায়। তালেবানদেরকে আল্লাহ পাক এমন ফল ফুলে ফলে ভরা ভরা করে দিয়েছে, তাদের ডালিমের রস আমেরিকা এখন এক্সপোর্ট হচ্ছে। আমেরিকানরা এখন আফগানি জুস পাইলে অন্য কোনো জুস খায় না। তাদের পার্লামেন্ট দেখলে মনে হয়
তাদের সংসদ ভবন দেখলে মনে হয় যদি এইটা খোলা বাইরে আসে দিনের সংসদ, তাদের সদস্যদের দেখলে মনে হয় মাথায় তাদের এত বড় পাগড়ি, কি তাদের সুন্নতি চেহারা, কি তাদের জুব্বা। কয়েকদিন আগে আমার বাড়ির মাদ্রাসায়, সুলতানসি মাদ্রাসায় 8 জন আসছিলেন আফগানি মুজাহিদ তবলিগ জামাত, 12 জন আসছে, 4 জন বাঙালি, 8 জন আফগানি। বিস্তারিত শুনলাম, তাদের দিকে তাকায় থাকতে মনে চায়, আমার মনে হয় বাংলাদেশের 100 পীরের চাইতে আফগানের একজন মুজাহিদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। পীর সাইজা খানকা জামাইয়া বইছে, তাকে মুরিদ বেচে খাও, মুরিদদের দিয়ে বইছে খাও জায়গায় বইছা। আর সে বেটারা কাফেরদের সাথে 40 বছর রাশিয়ান আর আমেরিকানদের সাথে যুদ্ধ করে আল্লাহর রহমতে বিজয় অর্জন করেছে। শতভাগ ইসলামী হুকুমত, জিনার বিচার হত্যা, জিনার বিচার যা শরীয়তে আছে 2 প্রকার। বিবাহিত হলে পাথর মেরে শেষ করে দেওয়ার কথা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই টাইমে তো স্টেজের সময় ফোন দেয়, বয়ান করতেছি, আলেম মানুষ একটু বোঝা উচিত। জিনার বিচার 2 প্রকার, অবিবাহিত হলে 100 কোড়া মিয়া তো জালদা, আর বিবাহিত জিনা করে ধরা পড়লে পাথর মেরে শেষ করে দাও। হাজার মারা লাগবে না। বাংলার জমিনে যদি এমন 2টা বিচার করে, আমি কসম খেয়ে বলতে পারি আল্লাহর রহমতে জিনা বন্ধ হবে। কতক্ষণ র‍্যাব, কুবরা, আর্মি, বিডিআর কোন আইন দিয়ে কিছু দিয়ে ঠেকাইতে পারবা না। আল্লাহু আকবার। ইফটিজিং আইন করছে, কি হয়েছে তাতে? ইফটিজিং এর একটা বিন্দু মাত্র বন্ধ হয় না। ইফটিজিং ঠিক না, আরো ইফটিজিং বাড়ছে। সৌদি আরব গেছি, একজন কয় সিগারেট খা, ছাড়িয়ে দিছি, নিয়ত করছি আর খাবো না, কিন্তু জায়গায় জায়গায় লেখা দেখি যে মামলুত তাৎকিন, ধূমপান নিষেধ। ওই লেখা দেখলে এটা খাতি মনে কয়, ওই লেখা দেখলে এটা খাতি মনে কয়, যতক্ষণ অসহে না পড়ে। ইফটিজিং এর নাম কে দিয়ে পরে আরো ইফটিজিং করার শখ হয়। 14ই ফেব্রুয়ারি একটা ভালোবাসা দিবস বলে ভ্যালেন্টাইন্স ডে, এই ডে বানাই দিয়ে দুনিয়ার নুচ্ছমি করার পথ খুলে দিয়ে আবার ইফটিজিং আইন করে। বাংলাদেশের কোন যুবক, বিশেষ করে মুসলমানের সন্তান, আরে মুসলমান না কাফের সন্তানও এখনো পর্যন্ত এরা ধর্ষণ করে না, ধর্ষণ করার সাহস নাই। 100% পর্দানসীন একটা মেয়েকে নিয়ে অপহরণ করছে, ধর্ষণ করছে, এর একটা প্রমাণও দেখাতে পারবেন না। দর্শিত হয় কারা? আগান্দে বাগান্দে ঘুরে বেড়ায় যেগুলো, সেইগুলো। কথা বলেন, বট্টা ভুলে যাবা, পয়লা বৈশাখের পান্তা ইলিশ খাতে সারা রাত সেমবি মানুষ হয়, মিটি মানুষ হইয়া বটমূল দিয়ে ঘুরবি, সরোয়ার্দী উদ্যান দিয়ে, এই সমস্ত পার্কে কুয়াকাটা, কক্সবাজার, আর সে জায়গা দো পাইয়ে শিয়ালের অভাব আছে। শিয়ালে যদি ধরিয়ে নিয়ে যায়, মুরগিগুলোকে রাস্তায় ছাড়ো কে? কতক্ষণ? আল্লাহু আকবার। আরবি সাহিত্যের একটা কিতাবে একটা গল্প পড়েছিলাম, একটা বাস্তব গল্প, মানে বাস্তবের সাথে অভিনয় করা আর কি। এরকম হতেও পারে, নাও পারে। বাকি গল্পটা এরকম, এক যুবক, স্থানীয় ভালো দিনদার এক যুবক, আল্লাহওয়ালা, পাগড়ি পরে, পিসাবের মুরিদ, খুব দিনদার ভালো ছেলে। এই যুবকের চেহারাও ভালো। একটা চরিত্রহীনা মহিলা এই যুবককে টার্গেট করছে, কোনোভাবে তারে ফুসলাতে পারে না, কথা বলার সুযোগ দেয় না যুবক। লাস্টে যাইয়া এই মহিলা যাইয়া কাজীর কাছে মামলা দিয়েছে, স্যার অমক গ্রামের অমকের ছেলে অমক আমাকে ধর্ষণ করছে। যখন মহিলাই মামলা করছে, তখন আসামিরে ধরিয়ে আনতে হবে না? তো পুলিশ পাঠাইছে, কাজী সাহেব 2 পুলিশ পাঠাইছে, যাই দেখে পুলিশে পাঠাইছে, ধরিয়ে নিয়ে আসো। তো পুলিশ 2 জন যাইয়া ওই ছেলেটার কাছে খবর নিয়ে যে দেয় যে মাথায় পাগড়ি দেওয়া, গোল জুব্বা, মাথার উপর একটা রুমাল দিয়ে যায়, নামাজের পর বসে ফজর বাদ সকালে তিলাওয়াত করতেছে একবারে চাষ পর্যন্ত। পিছনে যাইয়া দাঁড়াইয়া ভয়তে থরথরায় কাঁপতেছে, এত বড় বোজর করে কিভাবে অ্যারেস্ট করব। পরে তিলাওয়াত শেষে পুলিশটা বলতেছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, স্যার কাজী স্যার একটু আপনাকে স্মরণ করছে, চলেন চলেন। কোরআন শরীফ বন্ধ করে তুই পুলিশের সাথে চলে গেছে। যাওয়ার পরে ওই মহিলা তো, বাদী মহিলা তো আছেই, তো পিসাবের পুলিশের ধরিয়ে নিয়ে কাজী সাহেবের জন্য দাঁড় করছে। কাজী সাহেব ওই মহিলারে বলতেছে, এই ছেলে? বলে হ্যাঁ এই ছেলে। কাজী সাহেব আগাগুড়া দিয়ে না, হতে পারে না, এ ছেলের দ্বারা সম্ভব না। এখন ওই মহিলারে বলতেছে, তুমি ভালো রে, কয় এই ছেলে? বলে হ্যাঁ এই ছেলে। কয় স্যার অত সুফি দেখলি কেছো, আকামের গুরু।
ধরাবে, পেছে ফেলাই দিতে বলে বিয়ে বসতে পারবে। এখন কাজী সাহেব বলছে, বাবা তুমি কি এই মেয়ের সাথে দর্শন করছো? মেয়েরে দর্শন করছো? কয় স্যার দর্শনই তো চিনি না কি জিনিস, তো বুঝি না কি জিনিস। মহিলা কয় তুমি বোঝো না, কাম করার সময় ভালো বোঝো না, বুঝতেছ না। দুই দিকে তর্ক চলতেছে। এখন কাজী সাহেব বলতেছে দুইজনে কসম খাতি হবে। কি খাতি হবে? মহিলারে জিজ্ঞেস করছে তোমার সাক্ষী আছে? কয় স্যার আপনিও তো ভালো কাজের কাজী হয়েছেন, এ কাজে সাক্ষী থাকে নাকি? কয় যে সাক্ষীর আলী বিচার হবো কি দিয়ে? শরীয়তের বিচার তো ফাতুবি আর বাতি সোহাদা, 4 জন সাক্ষী আনতে হবে। কয় যে তাহলে তো বাংলাদেশে কোনো বিচারই হয় না, এ কাজের কোনো সাক্ষী খুঁজে পাওয়া যায়। কয় যদি সাক্ষী না দিতে পারো তাহলে কসম খাও, 5টা কসম, 4টে কসম এক কায়দায়, 5ম নম্বর কসম আলাদা কায়দায়। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই যুবক আমার দর্শন করছে। আল খামিসাতু লানাতুল্লাহি আলাল কাযিবিন, কুরআন শরীফে শিখে দিয়েছে। 5 নম্বর বলবা আমি যদি মিথ্যে কথা বলি তাহলে আমার পর যেন আল্লাহর অভিশাপ পড়ে। বলার সাথে সাথে মহিলা টপ টপ করে কসম খেয়ে ফেলাইছে। এখন কাজী সাহেব বলে বাবা কি তো কসম খালো? স্যার কসম আমিও খাতে পারি। ও খাইছে কসম, আর কসমে কসমে সমান হয়ে গেছে। ওদিকে কে সাক্ষী নাই, বিচার কি করবে এখন? তো বিচার কোনোদিন, বিচার তো এটা করতেই হবে। মামলা যখন দেশে, তখন কাজী সাহেব কৌশল করে দুইজনে সরাই দিয়ে পরে মহিলাটা রেখে ঘরের ভিতরে ডেকে নিয়ে 5 টাকার একটা নতুন কাগজের টাকা ওর হাতের মধ্যে দেশে দিয়ে বলছে বাবা আমি এই টাকাটার নাম্বার টাম্বার সব রেখে দিলাম, মনা তুই এই টাকাটা খুব যত্ন সহকারে নিয়ে যাও। ছেলে যেন টের পায় না, তো খারাপ ছেলে, ও তো এমনি তো তোর পর আক্রমণ করছে, ফিরে বেড়ে টাকা পালিও নিয়ে যেতে পারে। খুব যত্ন সহকারে নিয়ে যা, চলে যা। আগামী মঙ্গলবারে যদি এই টাকাটারে হুবহু এইভাবে জমা দিতে পারিস তাহলে বিচার তোর পক্ষে। তুই যা বলছিস সেভাবে করা হবে। মেয়েটারে বিদায় দিয়ে পরে ওই হুজুরের দরবেশে ডেকে বলছে দরবেশ যদি বাঁচতে হয়, বাঁচার জন্য তোমাকে একটা পরামর্শ দিই। ওই মেয়েটার কাছে 5টা টাকা আছে, ওই 5টা টাকা তুমি যেভাবে হোক তার কাছ থেকে আইনি আমার কাছে যদি দিতে পারো তাহলে বিচার তুমি বেঁচে যাবা, নইলে কিন্তু বাবা মাইট খাওয়া লাগবে, কিন্তু উপায় নাই। এখন যুবক মানুষ যাই কি করবে? ও তো ওই মেয়েদের সাথে কথা বলার অভ্যাসটা, যে বলতেছে দৌড়ই যে কাছে আপা একটু দাঁড়ান। হ্যাঁ হুজুর কথা বলবি না, কথা হবে মঙ্গলবারে। কয় না আপা একটু দাঁড়ান, পায়ে ধরি দাঁড়ান, আপনার কাছে 5টা টাকা আছে, আমি 10 টাকা দেবানি, আপনি ওই 5টা টাকা আমার কাছে বেচেন। কয় যে 10 কোটি টাকা দিলেও হবে না। এইভাবে 200 টাকা পর্যন্ত সাথে কোনোভাবে 5টা বেশি নেই। এরপরে চেষ্টা করছে যে কোনোভাবে হাতেতে নিতে পারিনি, জোরাজুরি খানিক করছে। তো জোরাজুরি করতে করতে বাইরে আর বেরোয় নেই। আরো মহিলা তো দিন যায় আর মঙ্গলবার গনে, কবে মঙ্গলবার আসবে বিচার ঠিক মতো পাবো। মঙ্গলবার সকালবেলা মহিলা আগে আগে যে কোর্টে হাজির হয়ে গেছে টাইম মতো, এবার ওই দরবেশও গেছে। এবার যাওয়ার পরে দুইজন যখন সামাসামি হয়েছে, মহিলা যায় এক কাজীর টেবিলের পর ফেলে, এই নেন আপনার টাকা। কাজী সাহেব কয় যে কি সেই টাকা? বলে হ্যাঁ সেই টাকা না, নাম্বার মিলে দেখেন, নাম্বারে মিলছে। তা টাকা সে টাকাতে এরকম কুড়ামুড়া হয়ে গেল কি করে? আমি তো নতুন টান টান টাকা দিলাম। বোঝেন না, আপনারা তো দরবেশে মোটা বিশ্বাস করেন, আমারও তো বিশ্বাস করেন না। ও কি একটু একটু খারাপ? ওই টাকা কেনার জন্য আমার 200 টাকা সাথছে, তাও আমি বেশি নেই। যখন বেশি নেই এরপরে আমার কাছ থেকে কাটিয়ে নেওয়ার জন্য কি জোরাজুরি করছে। তা কাজী সাহেব বলে পারে নাই নিতে? ও ও আমার কাছে টাকা নেবে, ওর বাবা আমার হাতে টাকা নিতে পারে। কাজী পুলিশে বান, ওই মহিলারে বান, বান কুকুমুড়া যে বান, দাইয়ুস বেশ্যা কোথাকার বিয়াদব। যেই যুবক তোর হাতের টাকা নিতে পারে না, সেই যুবক তোর অত দূর যে দর্শন করলো কিভাবে? তোর অত দূর যে দর্শন করলো কি রে? হাতের টাকা হাতের থেকে নিতে পারে না, অত দূর যে দর্শন করে কিভাবে? শয়তান মহিলা বান, সামানিনা জালদা, 80 ডুরা, পিঠ ছুলিয়ে ফেলাই দিয়েছে ভালো ইয়ে। কতক্ষণ? যতদিন পর্যন্ত লাইনে ছিল, সুবিধা ছিল, অতদিন আকাম করিয়ে গেছে। যখন পেছে পড়িয়ে গেছে, কম পড়িয়ে গেছে, সেই দর্শন করছে। তোরে দর্শন করতে ভালো কোন জায়গা? তুই গেলি কা ধর্ষিতা হতে? মহিলারা যত বেপরদা বেহায়া, ততই দেশে জিনা ব্যভিচার দর্শন বাড়তেছে। কথা বলেন? এই বিচার, এই দর্শন থেকে উঠে আসার জন্য, দর্শন থেকে সমাজকে যদি রক্ষা করতে হয়, র্যাব করবে, আর্মি, পুলিশ, বিডিআর দিয়ে কিছুই দিয়ে কোনো কাজ হবে না, কোনো আইন করে কাজ হবে না। একমাত্র লাগবে কোরআনী আইন বাস্তবায়ন করা। দেশকে যদি শান্তির আওতায় আনতে হয়, আফগানের মতো শান্তি যদি পাইতে চাও, তাহলে ঈমান আর তাকওয়া আল্লাহকে দান করো। কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে হবে, নইলে দেশের ভিতরে শান্তি পাওয়া যাবে না। এটা আমলিগালারা করেন, আমরা সব ভোট আপনাদের
আপনাদের দেব। বিএনপি আলারা করেন, সব ভোট আপনাকে দেব। জাতীয় পার্টি করেন, সব ভোট আপনাকে দেব। যদি কোরআন সুন্নাহ বাস্তবায়ন না করতে পারেন, তাহলে অনর্থক জাতিকে ধোঁকা দিয়ে আপনার পেট পূজা করার জন্য রাজনীতি করতে মাঠে আইসেন না। আপনার বস্তা ভারী করার জন্য দেশকে খেয়ে ফেলেন না। চৌকা লাগে সামনে টাকা নিয়ে কানাডারে বিল্ডিং বানাই দেয়। বুঝেন নাই কথা? বিল্ডিং বানাইছে কোন জায়গা যাইয়া? কানাডা না? তা আমাকে চৌকালারা বাদ পাই না, টাকা পাই না, কানাডারে বিল্ডিং বানাই দেয়। কানাডা কয়, তার কানাডাই তো কয়। চৌকালারা ভাত পায় না, কানাডারে বিল্ডিং বানাই দেয়। যারা এই কাম করে এক দলরে দোষ দিয়ে লাভ নাই। কোন চাষি বা কম সিন্নি খাওয়ার জম কথা কন, সব চিনি। এখন লাগবে একমাত্র কোরআনী আইন, ঠিক কি ঠিক না? যদি আমলিগালার আসে, আমি হুজুরকে দলের নামে একবার করছি না, কিন্তু এই কোরআন সুন্নাহ নিয়ে পতাকা নিয়ে আমলিগ আসুক, সব ভোট দিয়ে দেব। আমরা আছি, ঠিক কিনা? বিএনপি আসুক, আছি আমরা। আমাকে কোনো পদের দরকার নাই, আসতে হবে কোরআন সুন্নাহ নিয়ে। শান্তির কথা আল্লাহ বলছে দুইটা, ঈমান আর তাকওয়া। আর নবী বলছেন যে তোমরা যদি দুনিয়ারে শান্তি জান্নাত বানাইতে চাও, এক নম্বরে তোমাদের নেতারা হবে দিনদার, ইমানদার, পরহেজগার, আল্লাহ ওয়ালা বুজুর্গ। দুই নম্বরে ওয়াগনিয়াকুম সুমহাকুম, তোমাদের সমাজের ধনীরা হবে দানবীর। তারা যাকাত দেবে, টাকা দেবে, পয়সা দেবে, গরিব মিসকিন ইতিম অসহায় কাঙ্গাল দুঃখিনী বিধবাদের দিকে লক্ষ্য রাখবে, মসজিদ মাদ্রাসাগুলো দান খয়রাত করবে। ওয়াগনিয়াকুম সুমহাকুম ওয়াউমুরুকুম শুরা বাইনাকুম, প্রত্যেকটা কাজ পরামর্শ সাপেক্ষে হবে। স্কুল চালাবা পরামর্শ করিয়া, কলেজ চালাবা পরামর্শ করে, বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটা পরামর্শ কমিটি থাকবে, হ্যাঁ, একে বলে উপদেষ্টা কমিটি, মুশির বলে, আরবিতে বলে মুশির। মাদ্রাসা একটা পরামর্শ কমিটি থাকবে, মসজিদের জন্য পরামর্শ কমিটি থাকবে। তবলিগ চলবে পরামর্শ সাপেক্ষে। একা একা মাতুব্বারি করতে যে সাত সাপ তবলিগের 12টা বাজাই দিচ্ছে কথা কর। একা একা মাতুব্বারি করতে যায় সারা পৃথিবীর তবলিগের 2 ভাগ করে দিয়েছে। ও দোস্ত, যদি তবলিগের ভিতরে পরামর্শ জারি থাকে, মজলিসে শুরার মাধ্যমে তবলিগ চলতো, তাহলে এই দুনিয়া এত খুনোখুনি মারামারি হইতো না, ইজতেমা সুন্দর হইতো, টঙ্গীর ময়দান ভালো থাকতো, আলেম উলামার সাথে তাবলিগালাদের ভিতরে কোনো গ্যাঞ্জাম হইতো না। আমি হাজার হাজার মাহফিলের ভিতরে তশকিল করে হাজার হাজার সাধারণ পাবলিকরে তবলিগে পাঠাইছি। কিন্তু দোস্ত, এখন কথা বলতেই শরম লাগে। কয় যে হুজুর, তবলিগ আপনাকে 2 দল, কোন দলে যাব? কোন দলে যাব? কোন মশওয়ারা থাকলে, পরামর্শ থাকলে এইটা হতো না। একক মাতুব্বারিতে চলে যাওয়ার কারণে এই ঝামেলা। নবী পাক বলেন, ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, এই 3টে যখন তোমাদের হবে, ফাজহারুল আরদে খায়রুম মিন বাতনিহা, দুনিয়াটা হবে তোমাদের শান্তির ঘর। পক্ষান্তরে ওয়াইজা কানা উমারাকুম শিরারাকুম, যখন নেতারা হবে গাঁজাখোর, ইয়াবাখোর, ফেনসিডিল, হিরোইনখোর, বেনামাজি, দাড়ি চাচা, সুদখোর, ঘুষখোর, ফাঁকিবাজ, মাগিবাজ, লম্পট, লুচ্চ, বদমায়েশ, এই সমস্ত যখন হবে, মারিং ম্যান হবে, টোন মারবে, মন মারবে, রাস্তা মারবে, খাল মারবে, বিজিএফ কার্ড মেরে খাবে, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা বেশি খাবে, ব্রিজের রড খেয়ে বেলায় দিয়ে তার মধ্যে কুনসি ডুয়ে যাবে, কারেন্টের খাম্বা তার তোর সহ গিলে খেয়ে বেলায় দেবে, বাজারের পাকা পায়খানা গিলে খেয়ে ফেলবে। এইরকম যখন তোমাদের নেতা হবে, ও আগ্নিয়াও কুম্ভখালা, কুমার ধনী মানুষ যত কৃপণ হবে, ও মুরুকুমিলা নিসাইকুম, সংসার থেকে সংসদ পর্যন্ত মাতুব্বারি করবে বউরা। এনে 100 টাকা দিতে যাই পকেটেতে বেরোয় থুয়ে দিছে, দেবেন না? কয় না, যদি নানটুরমা শোনে তাহলে আমার বাড়ি উঠতে দেবে না রে। হ্যাঁ, নানটুরমার ভয়তে 100 টাকা দান করতে পারে না। কথা কয় টাকা, ঠিক না? কামাই হরেন আপনি ক্যাশিয়ার বানাইছেন বউরে, বউর কাছ থেকে না শুনে কোথাও কিছু করা যায় না। সংসারের মাতুব্বার বউ, ওয়ার্ডের মাতুব্বার বউ, ইউনিয়নের মাতুব্বার বউ, উপজেলার মাতুব্বার বউ, অফিস আদালতের মাতুব্বার বউ, একেবারে হাইকোর্ট পর্যন্ত সব জায়গা বউ, সংসদের মাথা পর্যন্ত সব জায়গা মহিলা। যখন তোমাদের অবস্থা এমন হবে, হুজুর কয় ফাবাতানুলার দেখাই রুমিন জাহরিয়া, দুনিয়ায় শান্তির আশা করো না, ইমানের সাথে মরতে পারো নাকি তাই দেখো। আল্লাহ পাক আমাদের শান্তির আসবাব জোগাড় করে দিক। সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। আমি কোন রাজনৈতিক দলরে খারাপ কইছি নাকি? হ্যাঁ, কইছি খারাপ? কোন দলরে খারাপ কইছি নাকি? সব দলরে পেশ সংসার করছি। বরিশালের কাছে পেশ সংসার, পেশ সংসার করছি। কাজ হলো, যে দলই এই 2টা পতাকা নিয়ে আসবে আমরা তাদের সাথে আছি। কথা কোন ঠিক ঠিক না?
বহুকাল ধরে দেখছি, একটা বার অন টেস্ট আল্লাহর একটু ট্রাই করেন, আল্লাহরে ভোট দিলে আল্লাহ শান্তি দেবে আফগানে দেশে বলে শুনলাম, দেখি বাংলাদেশে একটা বার দেয় নাকি, ওয়ান টেস্ট একটা বার আল্লাহরে, যদি আল্লাহ না পারে পরের বার কো জ্বালা তুমি পারো না, আমরা ফিরে জায়গায় চলে যাচ্ছি, নৌকালারা নৌকায় দাঁড়িয়েছে, সালার দাঁড়িয়েছে, চলে তুমি ফেল, এই কয়ে সরি চলে যাবো, কথা কর না কেন? কিন্তু আল্লাহ ফেল করা জাত না। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি, আল্লাহ আমল করাতে হবে। কি টান? আসেন সবাই আগে বসেন, এটা টান দিতে করছে। এক মাঠে 2 চাষ দিলে মাটি নষ্ট হয়ে যায়। হজে যার নিয়ত আছে আপনাদের? হ্যাঁ, কারা কারা হজে যাবেন? আমি যাবো ইনশাআল্লাহ, আমি রমজান উমরায় যাবো, যাবেন আমার সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ, যাবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক ইনশাআল্লাহ। যারা হজে যাবেন পকেটে যদি 100 টাকা থাকে, হজ উপলক্ষে বুকিং দেন, দোয়া করবো আল্লাহ হজের জন্য 6 লাখ টাকা লাগবে, তুমি দিয়ে দিও। আছে পকেটে 100 টাকা? 100 টাকা করে থাকলে হজ বুকিং হিসেবে ছাত্ররা যাবে, ভিতরে যাও, যাও ছাত্ররা ভিতরে যাও, ভলেন্টিয়ার ছাত্ররা যারা আছে হজ উপলক্ষে 100 টাকা দেবেন, মাত্র 100 টাকা। আমি দোয়া করবো আল্লাহ এই 100 টাকার ওসিলায় হজ নসিব করো, আল্লাহ উমরা নসিব করো। এর জন্য যে টাকা লাগে ওই পিছন পাশতে আসতে হয় না, এই দিক দিয়ে যাইতে বিটারা দেহে টাকা রেডি করে আর দিতি তালে নিতে থাকো। হ্যাঁ, এই যে হজের টাকা 100 টাকা, আছেন কেউ? হজের টাকা হজ উপলক্ষে হজ বুকিং 100, এই যে রেডি হয়ে গেছে। আল্লাহ তোমার যে বান্দারা আজকে 100 টাকা হজ উপলক্ষে দিচ্ছে, বড় মহাব্বতের সাথে হজের নিয়তে দিচ্ছে, তুমি তাদেরকে হজ্জখানায় কাবা নসিব করো, হজে যাওয়ার টাকা পয়সা জোগাড় করে দাও, সবাই বলেন আমিন। যাও যা, এই ওই চান্দু ওঠানো করস ধর, 2 জন 2 দিক যা, জামার করস নে অদরিষ্টে, এই করস ধর, করস পাত, 2 জন 2 দিক যা, জামার করস ধর, পায়জামা ছিড়া নাকি এগো, ভিতরে যাও, এই যে দেন টাকা দেন হজ উপলক্ষে 110, 20, 2, 5 যা আছে। আল্লাহ আমার কাছে 100 টাকা নেই যে তাই বলে আমি হজে যাবো না, আমার কাছে 10 টাকা দিয়ে দেন হজের টাকা, হজ উপলক্ষে 10, 20, 50। আজকের এই টাকার বিনিময়ে গভীর রাত্রে দোয়া করবো, আল্লাহ তাআলা হজ্জখানায় কাবা নসিব করবে, মক্কা মদিনা জিয়ারত নসিব করবে, সবাই বলে আমিন। দেন 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 তৌফিক অনুযায়ী। আর 100 টাকা দাবি করছি, থাকলে দিয়ে দেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, 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 আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা। এই যে দিক যাই যে ডাকতেছে টাকা দেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ। 500, 1000 দিলি ফেরত দেব না, কিন্তু বাঙ্গাই দেওয়া হবে না। বসি দোয়া করে যাব ইনশাআল্লাহ, বসেন দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ। কালেকশন করে সব স্টেজে নিয়ে আসবা, দোকানের দিক যাব না। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ। হইছে? দোয়া করবেন কে? দোয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আয় রব্বুল আলামিন, গভীর রাত পর্যন্ত তোমার নেককার দিনদার ইমানদার পরহেজগার বান্দা বান্দীদেরকে নিয়া মজলিসের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার আমি, যা পারছি আলোচনা করে শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি। মালিক, তুমি এক্ষুনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, যত গুনার আলোচনা এখানে করেছি এগুলো আমরাই করে থাকি, কতবার যে তওবা করছি, নফস আর শয়তানের কাছে হেরে যাই। আজকে তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও। আয় রব্বুল আলামিন, আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, উস্তাদ শাগরেদ, পীর মুর্শিদ, ছাত্র ছাত্র ভাই, কর্মজীবনের বন্ধু সাথী, যারা মনে জঙ্গলে যে যেখানে কবরে শুয়ে আছে, সকলের পক্ষ থেকে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। এলাকার যত কবরবাসী কবরে শুয়ে আছে, সকলের কবর আযাব তুমি এক্ষুনি বন্ধ করে দাও। আয় আল্লাহ, সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি, আল্লাহ আমাদের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো। আয় আল্লাহ, আমাদের সকলকে পরিপূর্ণ সুস্থতার সাথে, পরিপূর্ণ ইজ্জত সম্মানের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করো।
আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী আল্লাহ সবাইকে তুমি সুস্থ করে দাও, শেফা দাও, সুস্থ করে দাও। সভাপতি সাহেব সহ আরো অনেকে দোয়া চেয়েছে, আল্লাহ সব রোগীদেরকে তুমি তাড়াতাড়ি সুস্থ করে দাও। আয় আল্লাহ, লম্বা হায়াত চাই, দুনিয়ার ভোগ বিলাসের জন্য নয়। যে হায়াতটা চলে গেছে কোন ইবাদত বন্দেগী ভালো করতে পারি নাই, তুমি আর একটু হায়াত দাও যাতে তোমার ইবাদত বন্দেগী পরিপূর্ণ করতে পারি। আয় রাব্বুল আলামিন, প্রত্যেকের দিলের নেক আশা নেক তামান্না তুমি পূরণ করে দাও, অভাব অনটন তুমি দূর করে দাও। যারা মিথ্যা মালি মামলার জন্য মিথ্যা মালি মামলায় ভুগছে, আয় আল্লাহ রাব্বুল আলামিন সকলের মিথ্যা মালি মামলা থেকে বের হওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ, অনার্থক হয়রানি থেকে তুমি সকলকে হেফাজত করো রব্বুল আলামিন। সারা বাংলাদেশের সমস্ত মাদ্রাসা দ্বীনিয়া কওমিয়া গুলো কবুল করে নাও। এই সকল মাদ্রাসার অভাব অনটন তুমি দূর করে দাও। আয় আল্লাহ, ইখলাসের সাথে মাদ্রাসাগুলো সামনের দিকে আগায় নেয়ার তৌফিক দাও। খাস করে এই গুনশি মাদ্রাসা তুমি কবুল করে নাও। মাদ্রাসার সব অভাব অনটন দূর করে দাও। তোমার বান্দারা অনেক টাকা দিয়ে, পয়সা দিয়ে, পিএস দিয়ে, ধান দিয়ে ইত্যাদি দিয়ে সাহায্য করলেন, চাউল ডাউল দিয়ে। রব্বুল আলামিন, দানকারীদেরকে তুমি কিয়ামতে আনসার ও বদরি সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। দুনিয়ায় সকল প্রকার আপদ বিপদ বালা মুসিবত রোগ ব্যাধি থেকে হেফাজত করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, সবাইকে দুনিয়ায় বেঁচে থাকতে কমপক্ষে একবার হলেও মক্কা মদিনার মাদ্রাসা হজের নিয়তে যে দেখার তৌফিক দাও। আয় রাব্বুল আলামিন, জীবনে একটা বার হলেও হজের নিয়তে মক্কা মদিনা জিয়ারত নসিব করো। যারা গিয়েছি তাদের বারবার যার তৌফিক দান করো। এই মাদ্রাসার ছাত্র শিক্ষক কমিটির সদস্যদেরকে কবুল করে নাও। মা বোনরা চাউল ডাউল দিয়ে, মুষ্টি চাউল দিয়ে ইত্যাদি ভাবে ছাত্রদের লজিংরিকে ভাত খাওয়াইয়া খেদমত করে, নিজের সন্তানদেরকে এক মুঠ কম খাওয়াইয়া তোমার কোরআনের মেহমানদের খেদমত করে। ও আল্লাহ, এর ওসিলায় তাদেরকে মহিলা আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। আয় রাব্বুল আলামিন, সকলের দিলের নেক আশা নেক তামান্না তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ, আমাদের সবাইকে সুস্থতার সাথে লম্বা হায়াত দান করো। মরণের সময় জবানে কলেমা তয়বা নসিব করে দিও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিয়া। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সারা বাংলাদেশ ভরে মুনাজাত করে বেড়াই, শিয়ে দিয়া লাগে। ও শিয়ে লিয়ারা যে ডাকছে কয় সেটা ভুলে যেতে বুড়ো হয়ে গেছে, বাতাসে টের পায় না। কোয়ার লোকের তো অভাব নাই, এই জন্য আপনাকে আগে দিলাম, আমি পাশে পাশে থাকলাম। সবাই মিলে যাবো, রাজি আছি না ইনশাআল্লাহ? এই ভালোবাসা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? কোনো কারণবশত আমার সাথে গ্যাঞ্জাম বাঁধাবেন না, তালি কিন্তু আপনি ফেল করবেন না, আমি ফেল করবো। আল্লাহ গ্যাঞ্জাম হবে না কোনোদিন। এবার না দিই সেবার দেবো, সেবার না দিয়ে আর এক দেবার দেবো। বাইচে থাকলে একদিন না একদিন পাওয়া যাবে। আমার আত্মীয় স্বজন যা সব আমার পর খেপা, কারণ কুটুম্ব সাক্ষেত্রে আসে আমাকে হুজুর, আমাকে মামা, আমাদের কাকা যাবানি তার কি যাইয়ে নিয়ে আসবানি, আইসে ডায়েরি খালি নেই, হট হট করে আগে বলতে বলতে যায় তোমার বাড়ির দ্বারা জীবন আসবো না। এই আপনাকে এই পাইকারি ধরে মাহফিল দিতে দিতে আমি আমার কুটুম্বকে আড়াই বেলায় দিচ্ছি, অথচ আল্লাহ নবীকে সিলমান কথা আঁকা। আমি যাই আগোয় আগোয় তাদের হাত দিয়া খাওয়াই, বড় বড় মাছ মিষ্টি নিয়ে যায়, তবু আমার সাথে কথা কন। মাহফিল কেন দিলাম না? আমাকে হুজুর অন্য যায় দশ করে বেড়ে, আর আমাকে বাড়ি আসে না। তোমাকে এই দিয়ে আস্তে আস্তে এক কম্পিউটার মতো সত্যি তালে খাই। আমি কয়বার ট্রেনে দেবো, একবার দড়িয়ান দিয়ে ট্রেনার ট্রেনে দেবেন, একবার এনে টাইট দেয় টাইট। আমি তো একবার এক জায়গায় মাহফিলে গেছি, এই মাইক্রোফোন বানতি দড়ি নিয়েছে, সে ছাগলের দড়ি খুঁটোখানে এই জায়গা ঝুলতেছে। তা নাই, আল্লাহর রহমতে সেদিন শেষ। আমার মারা পর্দার আড়ালের মা ও বোনেরা, তোমরা জান্নাতে যাবা, তোমাদের নেত্রী হবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবার কি আরে সময় কমর দিয়ে আর দুঃখ দড়ি গেছে বাদ, ওটা দিকে টানা দেবা নাকি?
সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না জান্নাতি নারীদের নেত্রী। কোন সুবহানাল্লাহ। যুবক, তোমাদের রাহবার হবে হাসান হুসাইন, খুশি না বেজার? নবী পাকের কলিজার টুকরা হাসান হুসাইন শহীদ, দুই ভাই। একজনকে মারছে এই শিয়ারা বিষ খাওয়াইয়া, আর একজনকে মারছে এজিদ কারবালার ময়দানে, দুইটা ভাই শহীদ। তার আব্বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ। এই হাসান হুসাইন হবে তোমাদের যুব সমাজের নেতা, আর মা বোনদের নেতা নেত্রী হবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাতের বেলায় ফাতেমা আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন বিছানায় শুয়ে আছে। গভীর রাত্রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নেও বলতে পারেন অথবা সজাগ হয়েও বলতে পারেন, বলেছেন ইয়া ফাতেমা তো জিনি বিল মা, ফাতেমা আমার একটু পানি এনে খাও। আওয়াজ পেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানা থেকে উঠা দৌড়ে গিয়ে পানি নিয়ে এসে আনতে আনতে এসে দেখে স্বামী নাক ডেকে ঘুমাচ্ছে। চিন্তা করলেন আমি কি ডেকেই পানি পান করাবো সজাগ করে, না কি করব, না পানি রেখে আমি শুয়ে পড়ব। এবার ভাবলেন সারা দিন পরিশ্রম করেছেন, পরিশ্রান্ত ক্লান্ত মানুষ, যদি আমি এই ঘুম ভাঙ্গাইয়া পানি খাওয়াই ওনার কষ্ট হবে, ঘুম ভাঙ্গানোর দরকার নাই। এবার পানি রেখে আমি শুয়ে পড়ি। শুয়েও উঠে গেছেন, চিন্তা করলেন পরবর্তীতে যদি আবার পানি চায়, আমি যদি ঘুম ভেঙে উঠে পানি না দিতে পারি স্বামী আমার কষ্ট পাবে, কাজেই থাক, একটা রাত না ঘুমালি কি হবে। পানির গিলাস হাতে করে নিয়ে আলীর মাথার কাছে দাঁড়িয়ে আছে, বিছানায় পিঠ দেয় নাই, বসেও থাকে নাই, যে বসলে অনেক সময় ঘুম আছে, দাঁড়িয়ে আছে পানি নিয়া। ফজরে যখন হযরত বিলাল আজান দিয়েছেন, বিলালের আজানের আওয়াজে হযরত আলী ঘুম ভাঙছেন। ঘুম ভেঙে উঠে দেখেন ফাতেমা মাথার কাছে দাঁড়ানো, বিছানায় শোয়া নাই। চোখ তুলে দেখেন মাথার কাছে ফাতেমা, হাতে এক গ্লাস পানি। ইয়া ফাতেমা তু ফামা বালুকে, ফাতেমারে তোমার কি হয়েছে, তুমি দাঁড়িয়ে আছো কোন? লিমা কুমতে আলা রাসি, আমার মাথার কাছে কেন দাঁড়ানো? ফাতেমা বলেন আনাসিতা ইয়া সাইয়্যিদি, ও আমার নেতা, আমার স্বামী, আপনি কি ভুলে গেছেন? আপনি আমার কাছে পানি চেয়েছিলেন গভীর রাত্রে, আপনি কি তা ভুলে গেছেন? কয় না তো, আমার মনে পড়ে না। প্রমাণ হলো উনি স্বপ্নেই পানি চেয়েছিলেন। ঘটনা কি রে ফাতেমা? কয় তখন আমি উঠে গিয়ে পানি নিয়ে আসছি, সজাগ করি নাই যে আপনার ঘুম ভাঙ্গালে কষ্ট হবে, পানি রেখে শুয়ে পড়ি নাই যে পুনরায় চাইলে দিতে পারবো না, তাই আমি সেই রাত থেকে ফজর পর্যন্ত পানি হাতে দাঁড়িয়ে আছি। এ বেটিরা ভালো করে শুনিস, আজকালকার আমরা পুরুষরা যদি মহিলাদের কাছে পানি চাই মাঠের আইসা কি সুন্দর জবাব দেয়, ফ্যাক ফ্যাক করো, কাটালি খাতি পারো না, কয় কি কয় না, এরকম সুন্দর সুন্দর জবাব দেয়। কয় গিলাস কো, কয় গিলাস না, বাটা বদনাই খাও, ভাবছি তুমি সুমুখ দাও। ফাতেমা রাতভর পানি হাতে দাঁড়া, হযরত উঠে আলী উঠে দাঁড়াইয়া ফাতেমাকে জড়িয়ে ধরে বলছে, ফাতেমা তুমি আজকের রাত্রের এই পরিশ্রমের কথা কোনোদিন তোমার আব্বারে কবা না? ফাতেমা কয় বলার কি আছে আব্বার, এটা তো আমার কাছে আপনার পাওনা, আমি এইরকম খেদমত কোনোদিন করার সুযোগ পাই না, আজকে একটু পেয়েছি, আমি মনের দিক দিয়ে বড় তৃপ্তি পেলাম, আমি একথা আব্বার কাছে নালিশ করব কেন? আপনি কি চিন্তা করেন? কয় না ফাতেমা তুমি বলবা না, আমার কাছে ওয়াদা করো। ফাতেমা বলে ওয়াদা করলাম বলবো না, তবে আমি বলবো কেন, এটা তো আমি আমার দায়িত্ব, আমার পর আপনার হক, আমি হক আদায় করতে পেরেছি, শুকরিয়া দাও আলহামদুলিল্লাহ। আপনি নিশ্চিন্তা থাকেন, আমি জীবনে আব্বার কাছে বলবো না। ফাতেমা যখন আলীকে অভয় দিলেন, এবার আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে জড়াই ধরে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাই দিও। আমার খেদমতে সারাটা রাত এমন করে পানি হাতে দাঁড়িয়ে আছে, রহমাতে আলম নবী, বিশ্ব নবীর কলিজার টুকরা কন্যা, আমার মতো একজন মানুষের খেদমতে দাঁড়িয়ে আছে সারা রাত। আমার প্রাণ থেকে দোয়া করি, আল্লাহ তুমি ফাতেমারে জান্নাতি নারীদের নেত্রী বানাই দিও। এই বলে হযরত আলী মসজিদে চলে গেছেন, কিন্তু আলীর ভিতরে দুশ্চিন্তা কমছে না। ফাতেমা তো বলবে না, ওয়াদা করলো, কিন্তু নবী পাকের কাছে খবর বলার জন্য সাংবাদিক আছে না নাই?
হ্যাঁ আছে না নাই? ওই সাংবাদিক আসমানি সাংবাদিক যদি বলে দেয় আর নবী যদি মানুষের মধ্যে আমারে ডেকে বসায়, আলী রে স্বামী হইছো পুরুষ হইছো তাই বলে কি আমার মেয়েটারও তুমি এমন কাজে লাগাইবা, এমন খেদমত নিবা, আমার মেয়ের থেকে তারে সারাটা রাত ঘুমাতে দাও নাই। যদি বলেই ফেলে আমি নবী পাকের যে প্রিয় পাত্র ছিলাম এখান থেকে নামটা কেটে যেতে পারে। দুশ্চিন্তায় কাঁপতে কাঁপতে হযরত আলী মসজিদে গেছেন নামাজ পড়তে। আমার নবী বিশ্ব নবীর স্বভাব ছিল ফজরের নামাজ পড়িয়া পিছনের দিক ফিরে বসতেন। রাত্রে যদি নতুন কোনো ওহী আসতো ওইটা সাহাবায়ে কেরামদেরকে শোনাইতেন। আবার নিজে যদি কোনো ভালো স্বপ্ন দেখতেন তা সাহাবায়ে কেরামদেরকে শোনাইতেন। আমার নবীর স্বপ্ন ছিল ওহী, আর সাহাবায়ে কেরাম কোনো স্বপ্ন দেখলে শুনে শুনে তার ব্যাখ্যা দিতেন, স্বপ্নের ব্যাখ্যা নবী বলতেন। আল্লাহু আকবার। স্বপ্ন আমার নবীর স্বপ্ন 100% সত্য। নবীর স্বপ্ন হলো ওহী, জিবরাইলের মাধ্যমে দেখেন। আর মুসলমান আপনারা আমরা যারা আছি হাদিসে আল্লাহর নবী বলেন আমার মুসলমান উম্মতের স্বপ্ন হলো ওহীর 46 ভাগের 1 ভাগ, অর্থাৎ 46টি স্বপ্নের একটা স্বপ্ন তার সত্য হওয়ার সম্ভাবনা থাকে। এইটা রুইয়ায়ে সালেহা আল্লাহর পক্ষ থেকে দেখায়। ভালো স্বপ্নগুলো এরকম স্বপ্নের ভিতরে 46টি স্বপ্নের একটা স্বপ্ন ভালো সত্য হতে পারে। আবার স্বপ্নের বিষয় হলো কখন আমি স্বপ্নে দেখি একরকম হয়ে যায় আর একরকম। মাঝে মাঝে বলি আমার দিক থেকে যুবক এখন থেকে সিদ্ধান্ত নে, আকাম কুকাম চলে গেছে গত রাত পর্যন্ত শেষ, আর আল্লাহ বাঁচালি 4 বছরের মধ্যে তো এই ঝামেলা আসবে না ইনশাআল্লাহ। এর মধ্যে হয়তো তুমি মরিও শাস্তি পারো, কোয়া যায় না। না আল্লাহ বাঁচায় রাখো, ঠিকই দরকার নেই। আল্লাহ সবাইরে বাঁচায় রাখুক, কেন আমিন। আরো জোরে বলেন আমিন। ও যুবক ভালো করে মনে রাখবা, এইরকম স্বপ্ন দেখার চেষ্টা করো। চেষ্টা করলেই তো স্বপ্ন দেখা যায় না। ভারতের এক যুবক, টলমলে এক যুবক বিয়ে শাদী করে নাই। এই যুবক বড় দিনদার ইমানদার পরহেজগার। তোমাদের যুব সংগঠনের মতো একটা ভালো যুবক, নামাজি দিনদার, তাহাজ্জুদ পড়ে, ইশরা কাওয়াবিন ছাড়ে না, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে। তার সাবালে ঘর পর থেকে তাকবীরে উলা কাজা নাই। রাতের বেলা সূরা ওয়াকিয়ার মুলুক পড়ে, মাগরিব বাদ যত তাসবিহাত আছে সব আদায় করে, ঈশার নামাজ পড়ে অন্য দিনের মতো। আজকেও পাক বিছানায় শুইছে মুহাম্মাদি ফিগার নিয়া। দিক তাকান, আমার বডির দিক তাকান, আমার বডির দিক তাকান। এইরকম করে যদি আমি উত্তর দিক মাথা দিয়ে শুয়ে পড়ি, আমার বডির মধ্যে মোহাম্মদ শব্দ লেখা আছে। আপনিও যদি এমন করে ভাঁজ দিয়া আপনি ডান কাতে উত্তর দিক মাথা দিয়ে শুয়ে পড়েন, আপনার বডির মধ্যে মোহাম্মদ শব্দ লেখা হয়ে যায়। মাথা একটা মিম, কেনুর থেকে এইটুক একটা হা, আর পাশার মোড় একটা মিম, আর হাঁটুর নিচে দাল, মিম হা মিম দালে মোহাম্মদ হয়। কতক্ষণ ঠিক কিনা? আপনি মোহাম্মদী ফিগার নিয়ে শোয়ার চেষ্টা করবেন। যুবক আজকে সুন্নত সবগুলো কমপ্লিট কইরা ডান কাতে শুয়ে আছে, গভীর রাত্রে স্বপ্নে দেখে ওই যুবক 7 কান কোরআন শরীফের উপরে পেশাব করতেছে। কি আজীব স্বপ্ন! যেই যুবকের তাকবীরে উলা কামাই নাই, যেই যুবকের তাহাজ্জুদ মিস নাই, যেই যুবকের ইশরা কাওয়াবিন মিস নাই, যেই যুবকের রাতের বেলা ওয়াকিয়ার মুলুক মিস নাই, এই যুবক সুন্নতি তরিকায় শুইল পাক বিছানে, সমস্ত দোয়া কালাম কমপ্লিট কইরা এ কি নিকৃষ্টতম স্বপ্ন বলে 7 কান কোরআন শরীফের উপরে পেশাব করা। এইটা কোনো ভালো স্বপ্ন আমাদের মনে হতে পারে না। কতক্ষণ ঠিক না? এর চাইতে নিকৃষ্ট স্বপ্ন মুসলমানের জীবনে হতে পারে না। কাঁপতে কাঁপতে সজাগ হয়ে গেছে, সজাগ হয়ে ওযু কালাম কইরা তাহাজ্জুদের নামাজ পড়ে ফজর পর্যন্ত কান্নাকাটি করতেছে যুবক। এইটারে বাজাইয়ে ওর টাকনুর নিচে দিয়ে দে। ওই যে ফজর পর্যন্ত কান্নাকাটি করে এবার যুবক ফজরের নামাজ পড়ে তিলাওয়াত করে এরপরে খুঁজছে কি বলবো। ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে, হযরত আমি এই স্বপ্নে দেখেছি আমার পরাণ কাঁপতেছে, আমার কোন আমল কি আল্লাহ পাক কবুল করে না? আমার আমল কি সব বাতিল আমল নাকি? যেমন খারাপ স্বপ্ন আমি দেখলাম। ইমাম সাহেব কয়, স্বপ্নের ব্যাখ্যা সবাই জানে না, আমিও পারি না, আমারও তো ভয় হচ্ছে তুমি এমন খারাপ স্বপ্ন কেন দেখলে? যাও দেওবন্দে হযরত মাওলানা
ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি কে আল্লাহ পাক একটা আজীব ইলম দান করেছেন, জ্ঞান দান করেছেন। উনি স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে সুন্দর। হুজুরের কাছে যে জিজ্ঞেস করো, হুজুর আমি এই স্বপ্ন কেন দেখলাম? যুবক আর দেরি না করে চলে গেছে ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির কাছে, যায় বলতেছে হযরত আমি কি বেঈমান হয়ে গেলাম? আমি কি কাফের হয়ে গেলাম? আমি কি মুনাফিক হয়ে গেলাম? আমি এমন খারাপ স্বপ্ন কেন দেখলাম? ইয়াকুব নানুতুবি বলতেছেন বলো কি বলে দেখেছো? বিস্তারিত শুনানোর পরে ইয়াকুব নানুতুবি লাফ দিয়ে উঠে বুকের সাথে জড়িয়ে ধরে ওর দুই গালে কপালে চুমু খেয়ে কয় বাবা তোর নেকামল আল্লাহ কবুল করছে বিদায় তুই এত সুন্দর স্বপ্নে দেখছিস। যুবক কয় হুজুর কি কন? গ্রাম্য পাবলিকদের মতো কলেন নাকি? পাবলিকের কাছে স্বপ্ন যদি কেউ রে কেউ কয়, যদি খারাপ স্বপ্ন কয় নিয়ম আলো যে ভালো দেখছো তাই করতে হবে। তাই বললেন নাকি? কয় নাই, স্বপ্নের ব্যাখ্যা বড় আলিশান, বড় দামি স্বপ্ন। আমি এত ইবাদত বন্দেগী করি, কোরআন হাদিস পড়ে ঘুমাই, তাও এমন একটা দামি স্বপ্ন আমি খুঁজে পাই না। তুই কি আমলের বিনিময়ে এমন ভালো স্বপ্ন দেখলি? কয় হুজুর আগে ব্যাখ্যা বলেন, স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? হুজুর বললেন যুবক তুমি কি বিয়ে করেছো? কয় না হুজুর বিয়ে করি নাই। ও যুবক তুমি বিয়ে করবা, বউটা হবে বড় দিনদার, আল্লাহ ওয়ালি পরহেজগার বউ হবে, সুন্দরী রূপসী যাই হোক না কেন বউটা হবে বড় ধার্মিক ভদ্র। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঔরসের মাধ্যমে, স্ত্রীর গর্ভের মাধ্যমে তোমাকে 7টা পুত্র সন্তান দান করবে। আর ওই 7টা পুত্র সন্তানই হবে হাফেজে কোরআন, আলেমে কোরআন। তোমার ঔরস থেকে 7টা হাফেজ বের হবে। তাই তুমি দেখছো 7খান কোরআনের উপরে পেশাব করতেছো, যাও, ভয়ের কোনো কারণ নাই, খুঁজে একটা মেয়ে বিয়ে করো। যুবক চলে গেল, যথারীতিতে বিয়েও হয়ে গেল। আসলেই আল্লাহ পাক তার খুশনসিব করেছে, একটা ধার্মিক বউ পেয়েছে। এ যুবক সুন্দরীর উপসী বেশি খুঁজিস না। আল্লাহ নবী বলেন তুনকাহুল মারাতুলি আরবা, ছেলেরা মেয়েদেরকে বিয়ে করে 4টি গুণ দেখা স্বাভাবিক। 1 নম্বরে লি জামালিহা, রূপের ভক্ত সবাই, সুন্দরীর ভক্ত সবাই, রূপ খোঁজে সবাই, পাইলে ভালো খুঁজে নে। 2 নম্বরে লিমা আলিহা, মালদার পার্টি খোঁজে। আমি জীবনে কিছু করতে পারি নাই, যদি এক বাপের এক মেয়ে হয় আর বাপ যদি 200 বিঘা জমির মালিক হয়, সেই মেয়ে যদি বিয়ে করতে পারি আমার কামাই রোজগার করা লাগবে না, বুড়ো মূর্তি যে দেরি আমরা দুইজনে 200 বিঘের মালিক হয়ে যাব। মালদার পার্টি খোঁজে, বড় লোকের মেয়ে বিয়ে করতে পারলে বস্তা ভরে মাল পাবো এই বলে খোঁজে। ও দোস্ত পাইলে তুমি ভালো, না পাইলে সমস্যা নাই। 3 নম্বরে হুজুর কাইলি হাসাবিহা, ভালো বংশ দেখে খোঁজে। আমরা স্থানীয়ভাবে দুর্বল বংশের মানুষ, প্রতিবেশী শক্তিশালী শক্তিশালী গোষ্ঠীর সাথে পারি না। ওই বংশের একটা মাইয়ে বিয়ে করতে পারলে সেই বংশের জামাই হতে পারলে মস্তানি করে বাহার দেয়া যায়, এই জন্য ভালো বংশ খোঁজে। 4 নম্বরে হুজুর কাইলি দিনিহা, এক শ্রেণীর আল্লাহওয়ালা যুবক আছে, কলেজে পড়ুক আর বিশ্ববিদ্যালয়ে পড়ুক, ডাক্তার হোক আর ইঞ্জিনিয়ার হোক, সেনাবাহিনীতে চাকরি করুক আর যেখানেই করুক না কেন, ওই যুবকগুলো বড় আল্লাহওয়ালা, ওরা খোঁজে দিনদার মেয়া। আমার দুনিয়ার কিছুই চাই না, আমি একটা তাহাজ্জুদ গুজার মেয়ে চাই, একটা পর্দানশীল মেয়ে চাই, একটা সতী মেয়ে চাই, একটা সতী মেয়ে চাই। সতী মেয়ের পেটে নেক সন্তান হয়, সতী মায়ের সন্তান হয় আব্দুল কাদের জিলানী, সতী মায়ের সন্তান হয় শামসুল হক ফরিদপুরি, সতী মায়ের সন্তান হয় সারসিনের পীর সাহেব, সতী মায়ের সন্তান হয় চরমুনায়ের পীর সাহেব। কথা বলেন ঠিক ঠিক না? এই জন্য যুবক খোঁজে একটা দিনদার পরহেজগার মেয়ে। আল্লাহ নবী কয় ফাজপারবি জাতির দিন, দিনদার মেয়ে খোঁজে, ফাজপারবি জাতির দিন। আল্লাহওয়ালা মেয়ে খুঁজে বিয়ে কর, কপাল ভালো হবে, তোর দাম্পত্য জীবনে বিরক্ত করবে না, এটা নাই ওটা নাই সেটা নাই বলে বিরক্ত করবে না, প্রসাধনী খারাপগুলো আনলে কেন বলে তোর সাথে ঝগড়া করবে না, দামি দামি কাপড় কেন দিলে না এ বলে তোমার সাথে ঝগড়া করবে না, রাতের বেলায় তোমার মাথায় তেল মাখায় দেবে, আসলে তোমারে গাগতর মেসেজ করে দেবে, রাত্রে শুইলে তোমার হাত পা চিপে চেপে তোমারে ঘুমায় দেবে। যদি কোনো মহিলা তার স্বামীর রাতের বেলা বিছানায় শুইলে স্বামীর মাথার চুলের মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়া হালকা হালকা চিপ দেয়, মেসেজ করে আরাম দিয়ে ঘুমায় দেয়, প্রত্যেক এক এক চিবিতে এক এক টিপে ওই মহিলার আমল নামায় 7 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করা সব লেখা হইয়া যায়। স্বামী মাঠের থেকে আসছে ঘাম গতরে, দৌড়ে গিয়ে একটা তাল পাখা নিয়া, ঘরে ফ্যান নাই কারেন্ট নাই, একটা তাল পাখা নিয়ে যদি মহিলা স্বামীর গায়ে বাতাস দেওয়ার নিয়েতে পাখাটারে এ পাশ থেকে ও পাশে নেয়, ওই পাশ থেকে এই পাশে আনার আগে তার আমল নামায় 7 ভরি স্বর্ণ দান করা সব লেখা হইয়া যায়। হাতটাকে স্বামীর গায়ে যদি ঘামাচি হয়
মহিলা যদি স্বামীর গায়ের থেকে একটা ঘামাচির গুটা মেরে দেয় আর তাতে যদি স্বামী মজা পায়, তাহলে তার আমল নামে 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব, জুতো জোড়া সোজা করে দিয়েছে 7 তোলা স্বর্ণ দান করার সওয়াব, মুজোটা পায়ে পরায় দিয়েছে 7 তোলা স্বর্ণ দান করার সওয়াব, পায়ের থেকে জুতা মোজা খুলে দিয়েছে, প্রত্যেক একটা আমলের বিনিময়ে 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। মহিলাদের ইনকাম করা সহজ, মহিলাদের দুনিয়া কামাই করা যেমন সহজ, আখিরাত কামাই করা সহজ। কতক্ষণ মহিলাদের বস্তা বস্তা নেকি শুধু স্বামীর খেদমতের মধ্যে রয়েছে। মহিলাদের দুনিয়া কামাই করা সহজ। 2 ভাই একসাথে ঢাকা যাবে চাকরির জন্য, 2 ভাই বোন, বাইডা মাসখানি ঘুরে টুরে পোড়া বেগুনের মতো মুখখান বেজারে চলে আসে। যে কয় টাকা নিয়ে গেছে তা খরচ হয়ে গেছে, কোনো জায়গায় চাকরি হয় নাই। বোনটা যাওয়ার সাথে সাথে ডবল চাকরি হয়ে গেছে, দিনেও ডিউটি রাত্রেও ডিউটি, ডবল বেতন পাইয়া বস্তা ভরে টাকা পাঠায়। আসার সময় 4টে স্বামীও ইচ্ছে করলে সাথে করে নিয়ে বাড়ি আসতে পারে। চারিয়াতে বা ইনকাম। মহিলারা দুনিয়া যেমন সহজে কামাই করতে পারে, বৈধ অবৈধ দেখা দেখি নাই। মহিলারা বৈধ পন্থা নেকিও কামাই করে করতে পারে বস্তা বস্তা। কথা বলেন ঠিক না? এই যুবক দিনদার মেয়ে দেখে বিয়ে কর। ওই যুবক দিনদার মেয়ে বিয়ে করেছে, পরপর টপ টপ করে 2-3 বছরের ডিস্টেন্সে 7টা পুত্র সন্তান হয়েছে। দারুল উলুম দেওবন্দে পড়ে 7টা হাফেজ ও মাওলানা হইয়া গেছে। এমন ভালো স্বপ্ন কামনা করো। নবী পাক পিছনের দিকে ফিরে সাহাবায়ে কিরামদের স্বপ্ন শোনেন আর ব্যাখ্যা দেন। মনে আছে নাকি কথা? পিছনের দিকে ফেরেন, হযরত আলী, আবু বকর, উমর, উসমান, এই 4 জন তো সামনেই থাকে। আজকে আলীর ভিতরে প্যালপিটেশন চলতেছে, ভয়তে কাঁপতেছে। আল্লাহ, আমি আজকে নবীর সামনে বসবো না, না জানি রাতের খবর যদি জিবরাইল নবী পাককে জানাই দেয়, আর এত মানুষের মধ্যে যদি আমারে ডাইকে বসায়, আমি কি বলবো, মুখ দেখাবো কিভাবে? সালাম ফিরানোর সাথে সাথে আর দেরি না কইরা আলী উঠে চলে গেছে জরুরত দেখাইয়া। আলী ঘরে পৌঁছে গেছে। ইতিমধ্যে নবী পাক পিছনের দিক ফিরছেন। হজে যারা গিয়েছেন, মদিনায় যারা গেছেন তারা বলতে পারবেন, মসজিদে নববীতে একটা গেট আছে বাবে জিব্রাইল। বাবে জিব্রাইল নামে একটা গেট আছে। ওই গেটটার নাম হলো জিব্রাইল গেট। জিব্রাইল গেট আজও পর্যন্ত সেই নামে নামকরণ আছে। ওইটার নামের কারণ হলো ওই দিন হুজুর পিছনের দিক ফিরে দেখে ওই গেটে জিবরিল আলাইহিস সালাম দাঁড়িয়েছে। একেবারে সালাম ফিরানোর সাথে সাথে হুজুর আতঙ্কিত, না জানি কোন দুর্ঘটনা, কোন দুঃসংবাদ নিয়ে আসছে নাকি জিব্রাইল, জানি না। হুজুর তাকাইলে জিব্রাইল হাত ছানি দিয়েছে সালাম দিয়ে, তাআল ইয়া রাসূলুল্লাহ। হুজুর ও জায়গা বলবো না, একটু উঠে আসেন কষ্ট কইরা। নবী পাক গেটের কাছে গেছেন, মুখ কান বেজার কাঁপতেছে। হুজুর ভয়তে, না জানি কোন দুঃসংবাদ। জিব্রাইল হাসি হাসি ভাব। হুজুর কয়, জিব্রাইল আমি তো ভয় পাচ্ছি, তুমি খুশি খুশি কারণ কি? কি খবর নিয়ে আসছো? জিব্রাইল কয়, হুজুর আল্লাহ পাক একটা সংবাদ দিয়েছে আমারে। এই সংবাদটা দিনের যে কোনো সময় আপনারে শুনাইলেই চলতো, কিন্তু খবরটা এত ভালো আমার আর ধৈর্য মানাচ্ছে না, দেরি করতে মনে চাচ্ছে না, তাই তাড়াতাড়ি চলে আসছি। বলো রে জিব্রাইল, খবর কি? কয়, হুজুর অর্ধ রজনীতে আপনার আলী আর ফাতেমার মধ্যে বিস্তারিত এই ঘটনা ঘটছে। আলী মাইন্ড করছে, তাই হুবহু ঘটে গেছে। এরপরে আলী ওই জায়গায় দাঁড়ায় দোয়া করেছে, আল্লাহ তুমি আসিয়ারও বানাই নাই, খাদিজারও বানাই নাই, আয়েশারও বানাই নাই, বানাইছে আপনার মেয়ে ফাতেমারে জান্নাতি নারীদের নেত্রী। এমন ভালো খবর বলতে দেরি করতে আমার ধৈর্য মানাইল না, তাই চলে আসছি হুজুর খবর কইতে। এবার নবী পাক সাহাবায়ে কিরামদেরকে বললেন, ইজলিসু আলা মাকানিকুম আলাইকুম বিমাকানিকুম, যে যেখানে তো বসা থাকো থাকো, আমিও তোমার আলীর বাড়িতে, আমার ফাতেমার বাড়িতে ঘুরে আসি। ওই জায়গা থেকে আলীর বাড়ি মসজিদে নববীতে বেরোনোর পরে ফাঁকা জায়গা দেখা যায়। নবী যখন মসজিদ থেকে বেরো আলীর বাড়ির দিকে রওনা দিয়েছে, আলী ঘরের জানলার ভাগ দেখে নিকেটে দেখে ভয়তে আর ঘরের মধ্যে না থেকে বের হয়ে গেছে। সর্বনাশ করছে রে আল্লাহ, যা ভাবছিলাম তো তুমি তাই মনে করে ফেলাইছু। সবাই রে বসাইছে, নবী চলে আসতেছে, মার্ডার হয়ে যাবো আজকে। ঘরের থেকে বেরোইয়া পিছন দিয়ে ওই পাশে দিয়ে ঘরের আড়ালে পড়াইয়া কাপল পড়ায় কাঁপতেছে। নবী পাক দরজার চৌকাঠ ধরে দাঁড়ায়, সালাম দিয়ে কাজ, আসসালামু আলাইকুম ইয়া ফাতেমা, ও মা ফাতেমা ফিল বাইত, তুমি কি বাড়ি এসো? ওয়ালাইকুম আসসালাম ইয়া বাতি, আজি আব্বা জান আমি বাড়ি এসেছি। ফামা বালুকা, এত ভোরে কেন এসেছেন আব্বা? নবী পাক ডেকে বলে, ফাতেমা রে, গত রাত্রে তোমার মধ্যে আর আলীর মধ্যে কি ঘটনা ঘটছে একটু কও। আলী ওই জায়গাতে দৌড় দেবে নাকি তাই চিন্তা, আল্লাহ এ কোন বিপদে পড়লাম, যা ভাবছি তাই। তারপরে পলাই পলাই শুনতেছে, দেখি লাশ কোথায় যে দাঁড়ায়। ফাতেমা বলতেছে, আব্বা জান আলী চিন্তা করতেছে, দেখি ফাতেমা বলে দেয় নাকি। সে তো আমার কাছে ওয়াদা করছে বলবে না, কিন্তু নবী তো জিজ্ঞাসা করলেন, এখন না বলে যাবে কোন জায়গায়?
এমনি বলতো না। এই জিজ্ঞেস করলি নবী আলো তার আব্বা, আর সমস্ত নবীদের নবী। এই আব্বা জিজ্ঞেস করলে না বলে তো ফাতেমা পারবে না। দেখি আজকে ফাতেমা ইন্টারভিউতে 5টা ফেল। ফাতেমাকে আল্লাহ এলেম দিয়েছে। ফাতেমা বলতেছেন, আব্বা জান, একটা বিষয় স্বামী যদি নিষেধ করে আর আব্বা যদি ওইটা করতে বলেন তো আব্বা এবার স্বামীর কথা মানতে হবে না আব্বার কথা মানতে হবে? আগে ফতোয়া দেন। নবী কয়, ফাতেমা, স্বামী যদি নিষেধ করে তাহলে স্বামীরটাই মানতে হবে। আব্বা যত বড় যে কেউ হোক না কেন আব্বারটা মানা যাবে না, স্বামীরটাই মানতে হবে। ফাতেমা কয়, আব্বা তাহলে রাতের ঘটনা আমার বলা নিষেধ, আমি আমার স্বামীর কাছে অঙ্গীকার করেছি, আমি জীবনে কোনোদিন বলবো না। এবার নবী বলেন, ফাতেমা, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছে তোমার বলা লাগবে না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমাকে জিবরাইল এসে বলে গেছে তোমার বলা লাগবে না, সব আমি জানি। তবে মা, তোমারে আমি কি দিয়ে খুশির প্রকাশ করব? ও মা, তুমি আমার আলীর খেদমত করে খুশি করেছো। আলী তোমার জন্য দোয়া করেছে, ওই দোয়া কবুল হয়ে গেছে আরশে আজিমের মালিকের দপ্তরে। তুমি জান্নাতি নারীদের নেত্রী। আল্লাহ, জবাব দাও, ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হয়েছে কি আব্বার দোয়ায় না স্বামীর দোয়ায়? কথা বল। আপনারা বলেন কার দোয়ায়? স্বামীর দোয়ায়। আব্বার দোয়ায় হয় নাই। আব্বা তো এত বড় আব্বা, ওই রকম আব্বা তো আর জগতে আসবে না। কতক্ষণ ঠিক ঠিক না? আর আসেও নাই। সেই বাপের দোয়ায় হয় নাই, শ্বশুরির দোয়ায় হয় নাই, শাশুড়ির দোয়ায় হয় নাই, মায়ের দোয়ায় হয় নাই, ছেলে মেয়ের দোয়ায় হয় নাই। ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হয়েছেন স্বামীর দোয়ায়। এই জন্য ফতোয়ার কিতাবে আসছে, বাপের বাপ, কোনো মহিলার বাপ যদি বাপের বাড়ি থেকে বাপ যদি মারা যায় আর মহিলা যদি স্বামীর বাড়ি থাকে, স্বামী যদি নিষেধ করে তোমার বাপ মরলেও যাইতে পারবা না, তাহলে মহিলা যাইতে পারবে না। তোমার মা মরলেও যাইতে পারবা না, তাহলে যাইতে পারবা না। আমাদের দেশের মহিলারা কি এগুলো মানে নাকি? বোনির বিয়ে, ভাইয়ের বিয়ে, বোনির ছেলের বিয়ে, বোনির দেওরের ননদের শালার মা হিসাবে তাও হিসাবের বিয়ে হিসাবে শালা, তার বিয়ে তাও নেয়াজ চরি দূরে বিল আড়াআড়ি মাজায় গামছা বাঁধে বাগা কাঁচা দিয়ে। কতক্ষণ? আর মানুষ মরলে গেলে মারা গেলে তাই নিষেধ, যদি স্বামী নিষেধ করে। আর এলাকায় একজন মানুষ কিনা মারলো তা দেখা দেখো, ওরে বাবা, যাইয়ে কেটে বিটিরা দেখতে যায়, যায় এদিক যায় নাকি? পর্দা বুঝিদার কোনো বালাই নাই, যাই আবার সেই বাড়ি এলাকার সাথে কান্দার সুর জুড়িয়ে দেয় একসাথে। এই এগে তো না আপন জন মারছে কান্দে, তুই কান্দো কা? ওই সবাই কাঁদতেছে তাই একটু কাঁদতেছি, উনি সবাই সাথে তাহলে তাল। মহিলারা ভালো করে জেনে নাও, যেই পুরুষটারে তোমার জীবদ্দশায় দেখা হারাম, এই যে পুরুষের সাথে জীবদ্দশায় সাক্ষাৎ করা হারাম, চাচা শ্বশুরের সাথে ভাই বিটা বউ এরা দেখা করতে পারবে না, মামা শ্বশুরের সাথে মহিলারা দেখা করতে পারবে না, প্রতিবেশী চাচা শ্বশুর দাদা শ্বশুরদের সাথে দেখা করতে পারবে না, দেওর ভাসুরের দেখা করতে পারবে না, দুলোভাইয়ের সাথে দেখা করতে পারবে না, 22 শালা বোনের শালা একের সাথে দেখা করতে পারবে না। বুনির শালা হয় নাকি? বুনির দেওরের কি যাই হোক শালা একের সাথে দেখা করতে পারবে না। এগুলো মারা যাওয়ার পরও তাদের চেহারা দেখা হারাম। কয় যে আমার বড় কাকা, আমার বড় কাকা 3-4 সিরিয়াল দূরের বড় কাকা, আর দুনিয়া দেখো না। কাকা যে আমার কি ভালোবাসতো, এই হলো সুর। পুরুষই কান্দে, খালি কান্দে, আর মহিলাদের কান্দার মধ্যে আবার সালাদ হয়, ঠিক না? এক মহিলা স্বামী মারা গেছে, স্বামীর সাথে ভালো বনি বানাচ্ছিল না, স্বামী পিরাই মারধর করতো। কারণ মহিলাদের স্বামী মরে গেলে তো স্বামীর গুণকীর্তন কয় আর কান্দে। এই মহিলার স্বামী মারা গেছে, কান্দেই না, মোটেই কান্দে না, টোটালি কান্দে। তোর মনে মনে খুশি হয়েছে, দামলা মরছে, আমি বাঁচছি, আর তোর টেঙ্গির বাড়ি খাওয়া লাগবে না। কারণ প্রতিবেশী মহিলারা কয়েছে, তুই যদি একটু না কান্দো তাহলে মানুষ মাইন্ড করবে রে, তোর মনে কোন জায়গায় লাইন টাইন আছে, সেই খুশিতে তুই তামিয়ে রয়েছিস, একটু কান। কয় যে কানবো যে আপা, কি কইয়ে কানবো, আপনাকে তো কর কত আছে। স্বামী আমারে চানাচুর খাওয়াতো, রাতের বেলা চকলেট নিয়ে খাওয়া তো, এই কই তো সুদ দেয়, আমি কি কয়ে কানবো? কান যা আছে বাবা, কোনোদিন টাঙ্গারি দে ছাড়া বাড়ই নেই বাবা রে ভাই, বাবা কোনোদিন মুনাই দে ছাড়া মারি নেই বাবা রে ভাই। কত কান্দা লাগবে না তাম, স্বামী রেখে বাবা রে ভাই। এই বিনয় কান্দে মহিলারা,
ওই জায়গা তোমার যাওয়াই হারাম। মানুষ মারছে যেখানে মরুক, তুমি যাইতে পারবে না। স্বামীর বিনা অর্ডারে ভাই বাড়ি যাইতে পারবে না, বোনের বাড়ি যাইতে পারবে না, স্বামীর সংসারে মাল খেয়ানত করতে পারবে না। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুমা ইমরাতিন খাইর, দুনিয়ায় সবচেয়ে ভালো মহিলাকে, সবচেয়ে ভালো মহিলাকে, সবচেয়ে দামি বা শ্রেষ্ঠ মহিলা আল্লাহর কাছে কে? আল্লাহর নবী জবাব দিলেন আইয়ুমা ইমরাতিন খাইর। নবী পাক জবাব দিলেন, হে আল্লাহ নবী বলতেছেন, ওই মহিলা সবচাইতে ভালো, ওই মহিলা সবচাইতে ভালো তুতিউহিজা আমারা, তুতিউহিজা আমারা, স্বামী যে কথা বলে সেই কথা একেবারে বিদ্যুৎ গতিতে মানে স্বামীর কথা পাই টু পাই মানে, স্বামীর খেদমত করে। তুতিউহিজা আমারা, স্বামীর সমস্ত হুকুম মেনে চলে। ওয়ালা তুফসিদু ফি মালিহি ওয়া ফি আওলাদিহি, স্বামীর মালও খেয়ানত করে না, স্বামীর সন্তানও খেয়ানত করে না। স্বামীর মালও খেয়ানত করে না, স্বামীর সন্তানও খেয়ানত করে না। সন্তান খেয়ানতের, মাল খেয়ানতের কি মানে? স্বামীর মালকে পাহারাদারি করে, স্বামীর বাড়িতে চুরি করে বাপের বাড়ি পাঠায় না, স্বামীর বাড়িতে চুরি করে গাইড কেটে বোন বাড়ি বা ভাগ্নে ভাগ্নির জন্য দেয় না, ভাই বাড়ি পাঠায় না। এই মহিলা সবচেয়ে ভালো মহিলা, স্বামীর অনুপস্থিতিতে স্বামীর মালগুলো পাহারাদারি করে। স্বামীরা কত কষ্ট করে বাইরে থেকে কামাই করে আনে, রৌদ্রের মধ্যে পিঠ পোড়াইয়ে খরার মধ্যে পুরুষরা কামাই করে। দেখেন তো নাই, আমি সেদিনকে যে 3 দিন আগে গেছিলাম সুন্দরবনের পাশে মাহফিল করতে, এক লোক বলল এই সুন্দরবনে কি ইনকাম করে, নাম জাহাঙ্গীর ভাই, নামও করে দিলাম, ইউটিউবে চলে যাবে, জাহাঙ্গীর ভাই আমার রস শুনতেছে। জাহাঙ্গীর ভাই গাড়ে দোনালা বন্দুক সুন্দরবনের মধ্যে, কয় জঙ্গলে গরান কাট কেটে ধুইছে কাঠুরেরা, আমি এই গরানের উপরে দাঁড়াইয়া মাগরিবের নামাজ পড়বো নিয়ত করছি। গেছি তো আমরাও সুন্দরবনে কামাই উঠতি, বিবি বাল বাচ্চারে কামাই করে খাওয়াবো, জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গলের মধ্যে গেছি। আমি যখনই কাঠের উপরে গামছা বিছায় নামাজে দাঁড়াইছি, তখন দেখি যে কাদা, তো কাদাওয়ালা এলাকা, সুন্দরবন পুরোটাই সৈর কাদা, ওর মধ্যে বাঘে পা দিলে উঠলে চটার চটার শব্দ হয়। তো প্রাণী যেমন তার পায়ের আওয়াজও তেমন, হরিণীর পায়ের আওয়াজ একরকম, মানুষের পায়ে যায় একরকম। বাঘ তো বড় পালা, জোরে জোরে ছট ছট শব্দ হচ্ছে। আমি বুঝে ফেলেছি কাম হয়ে গেছে, আমি একাই হয়েছে, আর কেউ নেই। বন্দুক আছে আমার গাড়ি, বাঘে বন্দুক ফন্দুক মান না, বন্দুক জড়ায় থাবা মারে, এর বন্দুক জড়ায় থাবা মারে। এই করতে নামাজে দাঁড়াবো, এর মধ্যে দেখি যে বাঘ। এমনকি নামাজের উস্তায় গন 16, 18, 20 জন। একটা গল্প শুনলাম, 40 জনের মধ্যে থেকে একজনে ধরে নিয়ে গেছে, 39 জনে কাটিয়ে রাখতে পারে নাই। আল্লাহু আকবার। দেখলাম বাঘ, আমি আয়াতুল কুরসি পড়লাম নামাজের আগে। আয়াতুল কুরসি পড়িয়া কি 1:30 পর্যন্ত সময় যাচ্ছে কালেকশন, আর 1:30 পর্যন্ত আমার বসার টাইম হিসেবে আছে না, আমার জাতি লাগবে 1.5 ঘন্টা, সে আর স্টেজ আমার 9টা। এটুকু আমার কি হেলিকপ্টারে আগে দেবে না, খুলি হয়ে যাবে নাকি? আমার আসা যাওয়া আমার হিসেব মতো, আমার সাথে জোরাজুরি লিবার সামনে আর দাওয়াত রাখবো না, আমার স্বাধীন মতো ছাড়িয়ে দিতে হবে। যতটুক বলার দরকার ততটুক আমি করবো, কালেকশন করতে হবে। কারণ দ্বীপ মাহফিল হলি যদি কালেকশন, এই মানুষগুলো আসবে কিভাবে কন? আর আপনারা যদি না দেন তাহলে এরা মাহফিল করবে কিভাবে কন? আল্লাহ এই জাটা দিবেন আস্তে আস্তে, মজার আজ রয়ে গেছে সামনে, অষ্টক তো করিনি। আল্লাহ এদিক জাহাঙ্গীর ভাই বলতেছে আয়াতুল কুরসি পড়লাম, পড়িয়া বাঘরে আমি দেখা নামাজে দাঁড়াইছি, বাঘ ওই জায়গায় বসে রয়েছে। বাঘ আমারে কিচ্ছুই বলে নাই, নামাজ চলা অবস্থায়। আল্লাহর কসম যদি 1 জাররা পরিমাণ মিথ্যে কথা কই, এই 2 রাত আগে শুনিয়েছি তার কাছ থেকে গল্প যখন কয়, তখন আমার মনে চাইতেছে আর ওখানে কোক শুনিয়া তো ভালো লাগতেছে আমার কাছে। নামাজ পড়ে ফরজ পড়ে সালাম ফিরেছি, দেখি বাঘ বসেই আছে। এবার বাঘে টাইম দিয়ে পিঠির থেকে রাইফেলটা বের, বন্দুকটা দোনালা বন্দুক, একেবারে কাক করে তার দিকে তাকাই কইলাম যে তুই আমারে কিছু কইস নাই, আমিও তোরে কিছু কব না, সরি যা। বাঘরে কয় যে তুই আমারে যে তুই কিছু কইস নেই, আমিও তোরে কিছু কব না, কোনো গ্যাঞ্জাম নেই, তুই সরি যা। বাঘ ডানা আসে ওই যাতে ঘুরিয়ে আসছে আমার ডাইন পাশে আসলো। ছোট ছোট বনের ভিতরে বাঘ ড্রাইভার আমার দিক কুকুর বসার মতো বসলো। আমি কইলাম বসে থাক, আমার সুন্নত বাকি আছে, 2 রাকাত পড়িয়ে নেই।
আমি আরো 2 রাকাত পড়লাম সুন্নাত, বাগদা বসেই থাকলো। এরপরে কইলাম চলে যা, মারামারি হবে না। অন্যাসে হেঁটে চলে গেল, কেমন যেন গল্প করার মতো। হুজুর আমার একিন হলো, আমি মুরব্বীদের কাছ থেকে শুনেছি আয়াতুল কুরসি হলো আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, সে আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব, হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার আল্লাহর চোখে ঘুমও নাই, আমার আল্লাহর তন্দ্রাও নাই, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানের জমিনের মধ্যে যাহা কিছু আছে সব কিছুর ক্ষমতার মালিক কে? আমি এই ক্ষমতা আমার আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। আমি নামাজ পড়বো, আমারে কেন মারবা বাগে? আমার আল্লাহ তুমি এই অবস্থায় কেন বাগের আধার বানাবা? আমি আল্লাহর কাছে পূর্ণ আস্থা নিয়ে ছেড়ে দিয়েছি। সত্যই আমার আল্লাহ আছে। আমি সেই থেকে আমার কিনের ভিতরে আরো গাঢ় মজবুতি এসে গেল। আমি আল্লাহর কাছে জিম্মাদারি দিয়েছি, আল্লাহ আমারে পাহারাদারি করছে, বাগে আমারে খাই নেই 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 মারে নেই। বাগরে যেন গল্প করে বিদায় দিলাম, চলে যা বললাম, বসে থাক 2 রাকাত পড়ে নেই। সে বসেই থাকলো, 2 রাকাত পড়লাম, এপাশে ফরজ পড়লাম, বাম পাশে বসে রয়েছে, কিছু কইল না। চলে যাতি কলাম, চলে গেল। কেমন যেন সে আল্লাহর পক্ষ থেকে আমার কথাগুলো সে শুনতেছে আর মানতেছে। আল্লাহু আকবার বলতে চাইছি, এমন রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে, বাঘের মুখে থেকে, সাপের মুখের থেকে, কুমিরের মুখের থেকে মানুষে কামাই করি করে এনে বউ বাচ্চারে লালন পালন করে। কথা বলেন ঠিক কি ঠিক না? আরামসে মহিলারা আরামসে কম্বল মুড়ি দিয়ে ঘুমাও, ল্যাপ মুড়ি দিয়ে ঘুমাও। আর মা তোমাদের স্বামীরা রাতের রাত নাই, দিনের দিন নাই, রাতভর তো আমিও রাস্তায় থাকি। কত যে ট্রাকওয়ালারের রাস্তায় পড়ে মরে থাকতে দেখলাম, কত প্রাইভেট কার পল্টি খেচিতে পড়ে রয়েছে, কত নসিমন করিমন পড়ে রয়েছে। আসার সময় দেখলাম আমাদের চন্দ্রদিগের ওখানে মুরগির পোল্ট্রির মুরগি, পোল্ট্রি মুরগির বাক্সওয়ালা প্রায় 7-8 তালা হবে, মুরগি ভরা একটা নসিমন পোল্ট্রি খাইয়া পুরো নষ্ট গেছে। নবী বলেন, যদি কোনো মহিলাকে তার স্বামী, যদি কোনো মহিলা তার স্বামীকে এভাবে খুশি করে দিতে পারে, ফুতিহাত লাহা আবওয়াবুল জান্নাহ, তার জন্য জান্নাতের 2টা দরজা খোলা হইয়া যায়। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল জান্নাত ফালতাদখুলিল জান্নাতা মিন আইয়াবিন শাআত। যে কোনো মহিলা যদি 4টে কাজ আমল করে, 4টে আমল যদি ঠিক করে করে, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজান মাসের রোজা, 3 নম্বরে যদি সতীত্ব রক্ষা করে চলে, এই এদিক টাকা, সতীত্ব রক্ষা করে চলে, সতীত্ব রক্ষা করে চলে, পর্দা পশিদা ঠিক রাখে, মাথার থেকে পায়ের তালু পর্যন্ত যদি পর্দায় রাখে, ওয়া তাআলাহা, আর স্বামীকে যদি খুশি রাখতে পারে বৈধ পদ্ধতিতে, তাহলে আল্লাহর নবী বলেন জান্নাতের গেট কয়টা? জোরে বলেন কয়টা? 8টা দরজা। জান্নাতের গেট কয়টা? 8টা। জাহান্নামের গেট কয়টা? 19টা। জাহান্নাম 7টা, তবে গেট হলো 19টে, আর জান্নাত হলো 8টা। জান্নাতের গেট 8টা, বড় বিশ্ব গেট হলো 8টা, একেবারে মেন গেট 8টা। এই 8টা জান্নাত থেকে ওই মহিলাকে এক একটা নেক আমলের কারণে 2টা করে গেট খুলে যায়, আর প্রত্যেক গেট থেকে তারা হাতছানি দিয়ে ডাকতে তালে থাকে, চলে আসো মহিলা, তুমি তোমার স্বামীকে খুশি করেছো, চলে আসো মহিলা, তুমি নামাজগুলো ঠিক মতো পড়েছো, ও মহিলা রমজানের রোজাগুলো ঠিক করে রেখেছিলে, মহিলা তুমি হাজারো লুচ্চ বদমাশ ছেলেদের আক্রমণে তুমি দুর্বল হও নাই, বহুত অপকৌশল স্থানীয় যুবকরা তোমার পিছনে করেছে, তুমি তোমার সতীত্বকে নষ্ট হতে দাও নাই। আসো তুমি পবিত্র মহিলা মুহসানাত, তুমি নেককার দিনদার, তুমি সাজেদা আবেদা সালেহা, তুমি মুত্তাকিয়া, তুমি মুত্তাকিন পরহেজগার, আসো তোমার জন্য জান্নাতের আর 7 নম্বর 8 নম্বর গেটও খোলা, 8টা দরজা দিয়ে ডাকতে থাকবে, ও মহিলা তুমি জান্নাতে যাইবা। এবার যাওয়ার সময় যাবা, তোমার নেত্রী হবে ফাতেমা, শর্ত হলো তুমি ফাতেমার মতো স্বামীরে খেদমত করবা। তুমি কার মেয়ে? তুমি চেয়ারম্যানের মেয়া। চেয়ারম্যানের মেয়ের দাম বেশি না ফাতেমার দাম বেশি? কতক্ষণ? এমপির মেয়ের দাম বেশি না ফাতেমার মেয়া? প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টারের মেয়ের দাম বেশি না ফাতেমার দাম বেশি? আরে তুলনা করাই হারাম। কথা বল না কেন? সারা পৃথিবীর সমস্ত পিসাবের বউ, পিসাবকে মাইয়া, সমস্ত নেতা নেত্রীর মাইয়া এক পাল্লায় উঠাই দিলে ফাতেমার একটা চুল রে আর এক পাল্লায় উঠাই দিলে ফাতেমার চুলের ওজন বেশি হয়ে যায়। কথা কান ঠিক না? সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী ফাতেমা, তার সাথে তুমি জান্নাতে হবে, জান্নাতি হইবা।
কারো নিয়ম হলো কি, পদ্ধতি হলো, আল্লাহ নবী কয় মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। এই জন্য তুমি এদিক চলে আসো। মহিলারা 1 নম্বরে স্বামীর মাল রক্ষা করবা, 2 নম্বরে আসানাত ফারজাহা, 2 নম্বরে 1 নম্বরে নিজের সতীত্ব রক্ষা করবা, ও আতাত বালাহা, আর স্বামীর খেদমত করবা, ও আসানাত ফারজাহা, আর কি স্বামীর মালকে হেফাজত করবা, স্বামীর মালামাল মাল এবং সন্তানকে হেফাজত করবা। ওয়ালা তুফসিদু ফি মালিহি ওয়া ফি আওলাদিহি, মাল পাহারাদারি তো করবেনই করবেন। এই অনেক মহিলারা আছে স্বামীর বাড়িতে জুত করে মুষ্টি চাল মাইট নিয়ে দান, খেড়িও দান, সলা বেচা টাকা, ডিম বেচা টাকা, মুরগি বেচা টাকা, আর স্বামী বাড়ি না থাকলে গুলাইতে 2 মন, এগুলো গুছাই গাছাই বেছে কিনে জুত করে বাপের বাড়ি পাঠায়। স্বামীর কাছে বাপের বাড়ির ক্রেডিট বাড়ানোর জন্য ওই বাড়িতে সাইকেল একখান কিনে নিয়ে আসে। আইনিকা এখানে আমার আব্বা দেশে টাকার, স্বামীর বাড়ির টাকা উনিকে আব্বাই দেশে। এই 2 নম্বরই গোসল করিও। নবীকে আমি জাহান্নামে গিয়েছিলাম মেরাজের রাত্রে, নারীদের বিভিন্ন সেক্টরে বিভিন্ন সাজা দেখে আসছি। আমি দেখলাম মারারতু লাইলাতা উসরিয়া বিবি ইমরাতিন মুআল্লাকাতিন বিলিসানিহা, এক শ্রেণীর মহিলাদের দেখি জিব্বায় হুক লাগায়া ঝুলাই রাখছে, জিব্বায় কোটা দিয়ে ঝুলাই রাখছে। জিজ্ঞেস করলাম জিব্রাইল, আর এই মহিলাগুলো শিক কাবাবের মতো এই গ্রিল মুরগি দেখছেন না? ইদানিং তো গ্রিলের ব্যবসা খুব সব জায়গায় রেস্টুরেন্টে আছে। এই গ্রিল মুরগি যেভাবে শিকের মধ্যে গাথা ঘুরতে চালে আছে আর গ্যাসের আগুনে জ্বলতে আছে, তার গায়ে মশলা দিচ্ছে, গলে গলে নিচে পড়ে সুপ হচ্ছে। এই মহিলার গায়ে থেকে রক্ত মাংস খসে খসে পড়বে, জিব্বায় হুক দিয়ে ঝুলানো। জিব্রাইলকে বললেন হুজুর এদের কি শান ফামা বা লুহা, ওই জিব্রাইলের এই অবস্থা কেন? জিব্রাইলকে হুজুর ওয়াহিয়াল্লাতি তুজি যাওজাহা ওয়া জিরানাহা বিলিসানিহা, এরা ওই সকল মহিলারা যারা স্বামীকে কষ্ট দিত কথা বইলা, প্রতিবেশীর সাথে কথায় কথায় ঝগড়া লাগাইতো। এই বিয়াদব মহিলাগুলোর শাস্তি, জিব্বার শাস্তি, কোটি কোটি বছর জিব্বায় হুক লাগায় ঝুলানো থাকবে। বাদাইয়ে ঝগড়া করে, আগইয়া ঝগড়া বাদায়, আছে না নাই? হ্যাঁ, কের কথা মোটে গায়ে সয় না, স্বামীর কথা সয় না, শ্বশুর শাশুড়ির কথা সয় না। এরপরে তো মায়েরও খায়, দুমা মায়ের খাওয়ার সময় আরেকটা দিদি 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 সব কটা খাওয়াই দেয়, তারপরে দিদি ফিরে দিদি, এটা সুপাই মোটে পড়ে না, ঠিক না? আমার এক সাথী ওয়ালাটা কামরুল, গহরডাঙ্গা পড়তাম, যাইতেছি বিকেল বেলা পাটগাতির বাজারে চা খাবো। তো যাওয়ার সময় গহরডাঙ্গার মাদ্রাসাতে একটু পূর্ব দিক দিয়ে একটা কবরস্থান আছে, ওই জায়গা কবরস্থানের পাশে এক বুড়ি বসে বসে এই আমানে পান শেষতেছে, বুড়ো কুজু এক বুড়ি। তো ওই কামরুল কাছে দেশ করে দোস্তায় বুড়ির সাথে ঝগড়া লাগাইনি বানি, আরে দাদি নানি বয়সী মানুষ ওনার সাথে কি ঝগড়া বাদে, কয় দেশ করে একটা তামাশা। ও বাদাবে যাইয়ে করছে কি, দাদি তুমি সুপার দোষে শেষা খাও, সুপার দোষে, এর বাংলা যদিও সুপার দোষে শেষা খাও, তর্জমা কি, মানে ভাষা খারাপ বলে মাইর খাও, এই না? এত সবাই বোঝে। বুড়ি শয়তানের বাচ্চা শয়তান, আমি তোর সাথে কি সুপা খারাপ করছি, আমি এভাবে বসে পান শেষতেছি, তুই আমার শক্ত করলি। কয় না দাদি তোমার সুপায় দাঁত নাই বলে পান শেষা খাও, তো আমি সঠিক কইছি, সুপায় দাঁত নাই বলে পান শেষা খাও, তাই কইছি সুপার দোষে শেষা খাও। কিছু কিছু মহিলা আছে কথা মোটে গায়ে হয় না, শেষে সুপার দোষে শেষা খায়, কথা বল না কে? আমি মহিলাকে মারার পক্ষে না, জীবনে কোনো দিন স্ত্রীর সাথে গ্যাঞ্জাম বাদাই না, উলামায়ে কিরাম বাদায় না, আমার কোনোদিনই বাদে না, আলহামদুলিল্লাহ। সত্য কথা বলার সুযোগই পাই না। মহিলা তুমি সেরকম হও, তাহলে তুমি এরকম প্রশংসা পাবা, এরকম প্রশংসা পাবা। কাম নাই কাজ নাই, বিটি মানুষ আর্জেন্টিনার সমর্থন করিয়ে বসে টেলিভিশনে বুতুম পেশার মতনই বসে। তুই বিটি মানুষ, কি দরকার আছে আর্জেন্টিনার সমর্থন করে বসে? তা ব্লাউজও বানাইছে আর্জেন্টিনার পতাকা দিয়ে, সুবহানাল্লাহ। জুতোর বাড়ির অভাব হবে না কালাম্মা। বিটি মানুষ কপালে আর্জেন্টিনার পতাকা, শাড়ি কিনছে আর্জেন্টিনা। তোর আর্জেন্টিনার বাবারা আল্লাহর কসম ধরে রাখি, যদি মারা লাগে কলেমা না পড়ে, এক চাটে ইহুদির গোষ্ঠী সব জাহান্নামী। আস্তে কও কে, দল করো বিদায়। আরে দলের জায়গায় তাক, হাকিকি কথা কইয়ে যাব। একটা ইহুদিয়া জান্নাতে যাবে, একটা নাসারা জান্নাতে যাবে, একটা হিন্দু যদি জান্নাতে যায় তাহলে আল্লাহর সাথে ঝগড়া আছে। গ্যাঞ্জাম বাতায় না ওই জায়গা যাইয়া, তারা
হিন্দু হয়ে বেচতে যাচ্ছে, আর আমরা মুসলমানের ডোলডগর বাজাতে পারলাম না, কত তা আমাকে কত কিছুতে বঞ্চিত। আর আজকে তারা আকাম কোকাম করে ভাষা পরে কাঁচা দিয়ে ভেসতে চলে যাবে, এলাকায় দেবো কেন যাও। আল্লাহর কসম, একটা হুন্না ছাড়া জান্নাতে যাবে না। তাদের সাথে পীড়িত কইরিয়া, দল কইরিয়া, নাচা গা কইরিয়া যা করছো গত রাত পর্যন্ত শেষ। আজকে পাক্কা তওবা করো, আল্লাহ ভুলই করেছি, নফসের সাথে পারি নাই, শয়তানে দোকাই দিয়ে কয়দিন খেলা দেয়াইছে। বিটি মানুষও বসে বসে খেলা দেখে ঘন্টার পর ঘন্টা, কাম নাই কাজ না, কেন খেতা সেলাই করবে না, একটা পাটি বুনবে না, খাবার দাবার তো সব ইজি হয়ে গেছে। রাইস কুকারে রানবে, প্রেসার কুকারে তরকারি, না প্রেসার কুকারে তরকারি, এর সব কিছু ইজি হয়ে গেছে। খেতা কাপড় কিনা লাগে না, 150 টাকা দামের কম্বল, পাটি কিনা লাগে না, প্লাস্টিকের পাটি 250-300 টাকা, কি ইজি হয়ে গেছে না সব। ঘর ঝাড়ু দেওয়া লাগে না, মেশিন কিনে রয়েছে, ভু দিলি সব সাফ। বাকি টাইম কি করবে? বসে বসে ফেসবুক আর ইউটিউব আর ল্যাংটা ছবি, বিদেশি ছবি দেখতে তাহলে থাকে, আছে না নাই? সাবধান, সতর্ক হও মহিলা, ভালো হয়ে আছো। স্বামীর মাল খেয়ানত করবা না। 2 নম্বরে স্বামীর সন্তান নষ্ট করবা না। এদিক সন্তান নষ্টের 2টা তর্জমা। 1 নম্বরে সন্তান গর্ভই ধারণ করে না, স্বামী চাইতেছে সন্তান নেবে, উনি গোপনে গোপনে ঔষধ খাইয়া সন্তান নেয় না, গর্ভ বন্ধ করে রাখছে, এটা তুমি খেয়ানত করেছো। স্বামী যতবার টার্গেট করেছে সন্তান নেয়ার, অতবার তুমি ঔষধ দিয়ে সন্তান নষ্ট করেছো। অতগুলো সন্তান নষ্টের জবাব তোমাকে কিয়ামতে দেয়া লাগবে। আমি কই নাই, আমার আল্লাহ কয়, বা ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। যতগুলো সন্তান নষ্ট করছো, এই সন্তানগুলোকে পূর্ণাঙ্গ বানায় আল্লাহ পাক বলবে, তুই ছিলি, তোর এই মায়ের সন্তান তোরে পূর্ণ হতে দেয় নাই, তোরে নষ্ট করছে কেন তুই ক। সন্তানরা কবে, আল্লাহ এটা আমি কব কেন, আমাদেরই তো মামলা তোমার কাছে মা বাবার নামে, ওরা কেন আমাদের নষ্ট করে দিল। আমরা যদি বেঁচে থাকতাম তবলিগের কাজ করতাম, আমরা যদি মানুষ হইতাম হক্কানি আলেম হইতাম, আমরা যদি মানুষ হইতাম নামাজ কালাম করতাম, তোমার জিকির করতাম। আমাদেরকে বিশাল নিয়ামত থেকে বঞ্চিত করেছে আমাদের আব্বা মা, তোমার কাছে মামলা, আল্লাহ তুমি জবাব দাও। আল্লাহ পাক বলবেন, প্রত্যেকটা সন্তান হত্যা করা, মানুষ হত্যা করা, সাধারণ মানুষকে সেবাবুল মুসলিমে ফুসুক ও কিতালুল কুফর, মানুষকে গালি দেওয়া কবিরা গুনাহতে ফাসেক হয়ে যায়। আর মুসলমানকে অনর্থক মারলে এটা বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়। আর যদি নিজের সন্তান মানে তামারে, তাহলে কত বড় অন্যায়। এই অন্যায়ের কারণে কোটি কোটি বছর জাহান্নামে পড়বা, তারপরে ঈমান থাকলে জান্নাতে যাইবা। বন্ধুরে আমার, মারা সন্তানদেরকে এভাবে নষ্ট করো না। 2 নম্বর সন্তান নষ্ট না করার মাসালা হলো, স্বামীরা তো বাইরে থাকে, মারা হলো বাড়ির মালিক, মা হলো সন্তানের জন্য প্রধান শিক্ষক। মায়ের চাইতে বড় শিক্ষক হয় না, কতক্ষণ ঠিক না। ভাষা শিখাবে মা, আদর্শ শিখাবে মা, সালাম শিখাবে মা, কালাম শিখাবে মা। এর কারণে সন্তানদের ভাষার নামও মাতৃভাষা। বাপের ভিটে বসবাস করে, বাপের গ্রামে তার বসবাস, অথচ ভাষার নাম মাতৃভাষা। মার বাড়ি নোয়াখালী, বিয়ে হয়েছে মাগুরা, বাপে চলে গেছে, বিয়ে করে ছেলে একটা বানায়, তুইও সৌদি আরব। আসার পরে দেখা যায় যে বাপ 5 বছর পরে এসে শোনে ছেলে তো তার মার সাথে পানিরে হানি কয়, মা যা কয় পানিরে হানি, ছেলে তো হানি কয়। কতক্ষণ? এই জন্য ভাষার নাম মাতৃভাষা। মা যা শিখাবার সন্তানে তাই শিখবে। মা যদি ভালো হয় সন্তান ভালো হয়, মা যদি আল্লাহওয়ালি হয় সন্তান আল্লাহওয়ালি হয়। ও মা, তুমি সন্তানরে যা শিখাইবা, তুমি যদি অকথ্য ভাষায় গালাগালি করো তাহলে সন্তানও গালাগালি শিখবে। সন্তানরা যদি তুমি দোয়া কালাম শিখাও, রাতের বেলা শুয়ে মারা সন্তানদেরকে কি পড়াবেন? হাট্টি বা টিম টিম, মাঠে মাঠে ডিম, হ্যাঁ, আজে বাজে ফালতু কথা। গান শিখায়, শুয়ে শুয়ে গানের মস্ক করায় মারা। ওই অবস্থায় যদি মরিস, গোষ্ঠী শুদ্ধ দোজকে যাবি। ইংরেজি শিখায়, আব্বু তুমি পড়ো, র্যাট মানে ইঁদুর, ক্যাট মানে বিড়াল, কাউ মানে গরু, ডগ মানে কুকুর। কুকুর পেয়ে দিয়ে এটা ঘুমাই গেছে। তাহলে শেষ কলেমা কি হলো? শেষ কলেমা ওই ঘুমের মধ্যে যদি 2 ভাই প্রতি মারে, তাহলে কুত্তো মারা মারলো, ঠিক কিনা? এই ভড়ায় না, এগুলো ভড়ায় না। কে তুমি আরবি পড়াও? ইয়াদ মানে হাত, আইনুন মানে চক্ষু, আইনুন মানে চক্ষু।